আচ্ছা, আজকে আমরা ডিনামিক্সের একটা নতুন জিনিস শুরু করছি, সেটা হচ্ছে প্ল্যানেটারি মোশন। তো এই প্ল্যানেটারি মোশন হচ্ছে আর কিছুই না, সেন্ট্রাল অরবিটের যে চ্যাপ্টারটা আমরা করেছি তারই পরবর্তী একটা চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারটা সেন্ট্রাল অরবিটের সঙ্গে একদমই রিলেটেড ওতপ্রোতভাবে। কিরকম ব্যাপারটা? সেন্ট্রাল অরবিটের ক্ষেত্রে কি হয়, সেন্ট্রাল অরবিটের ক্ষেত্রে যে অরবিটটা সেটা যে কোনো কিছু হতে পারে। সেটা যে কোনো কিছু অরবিট হতে পারে। আমরা দেখেইছি, দেখবে যে সেইটা কখনো ইলিপ্টিক হচ্ছে, কখনো সার্কুলার, কখনো প্যারাবোলিক, বা কখনো অন্য কোনো অরবিট হচ্ছে, যে কোনো কিছু একটা অরবিট হতেই পারে। তো এইবার প্ল্যানেটারি মোশনটা হচ্ছে, কিন্তু এটাও একটা এক ধরনের মোশন। সেই মোশনটা কি হচ্ছে, সেখানেও বলছে কেউ একটা সেন্টার অফ ফোর্স আছে এবং সে অ্যাট্রাক্ট করছে, কিন্তু এই প্ল্যানেটারি মোশনটা হচ্ছে প্ল্যানেটের মোশন দিয়ে। প্ল্যানেটের মোশন মানে স্পেসিফিক্যালি সান, সূর্য এমন একটা জায়গায় থাকে, এরকম একটা জায়গায় আছে ধরো সূর্য, আর এটা ধরো একটা প্ল্যানেট, ধরো আমাদের পৃথিবী আর্থ। তাহলে এই সূর্যর চারদিকে পৃথিবী যেভাবে ঘুরছে, যেই মোশন দিয়ে ঘুরছে, সেটাই হচ্ছে প্ল্যানেটারি মোশন। এই প্ল্যানেটারি মোশনের ক্ষেত্রে একটা ল আছে, সেটাকে বলে কেপলার্স ল। সেই কেপলার্স লতে কেপলার তিনখানা ল বলে গেছে, সেই তিনখানা ল আমরা শিখবো। সেই তিনখানা ল কি, সেটা কি না কি সেটা লিখবো, কিন্তু তার আগে এই যে মোশন বা প্ল্যানেটারি মোশন, এই জিনিসটা এসছে কোথা থেকে? নিউটনের ল অফ মোশন বা ল অফ গ্র্যাভিটেশনাল মোশন থেকে এসছে। তো মনে রাখবে যে আমি আবার অনেকে মনে রাখতে পারে, স্যার সূর্যটাকে আপনি একটা কোণায় কেন দিলেন, মিডিলে কেন দিলেন না? তো এটা কেপলার্স ল অনুসারে কেপলার্স কি বলেছে, যে যদি সূর্যের চারদিকে কোনো একটা প্ল্যানেট, সানের চারদিকে যদি একটা কোনো প্ল্যানেট ঘোরে, তাহলে সেই যে অরবিটে ঘুরবে সেটা কি অরবিট জানো? সেটা একটা স্পেসিফিক অরবিট। সেটা কি বলেছে কেপলার্স? কে বলতে পারে সেই অরবিটটা কি বলেছে কেপলার্স? কারো জানা আছে? সূর্যের চারিদিকে যে অরবিটে ঘোরে একটা প্ল্যানেট, সেটা কোন অরবিট, কি ধরনের অরবিট? বলো কেউ। হয়নি স্যার কলেজে? ইলেকট্রিক্যাল অরবিট। ইলিপ্টিক্যাল অরবিট বলছে, সেটা ইলিপ্টিক্যাল অরবিটে ঘুরবে, এটা কেপলাস বলে গেছে। আরো অনেক কিছু বলেছে, এটা ফার্স্ট ল কেপলার। এবং সব থেকে বড় ব্যাপার, এই যে ইলিপ্টিক্যাল অরবিট, কেউ যদি ইলিপসের ছবি আঁকো তাহলে দেখবে ইলিপসের দুটো ফোকাস থাকে, তার মধ্যে একটা ফোকাসে সূর্যকে থাকতে হবে, আর তার চারপাশে ইলিপ্টিক্যাল অরবিটে যে কোনো একটা প্ল্যানেট মুভ করবে বা ঘুরবে। কি করে ঘুরবে? সূর্য যে টানছে, এই যে টানছে, এই যে ফোর্সটা সূর্যের দিকে, যে ফোর্সটা আছে সেই ফোর্সটা যে টানছে, বা যে অ্যাট্রাকশনটা আছে সেই অ্যাট্রাকশনে, ফোর্স অফ অ্যাট্রাকশনে ঘুরছে। তো এই জিনিসটা নিয়ে গোটা চ্যাপ্টারটা। এবং এই চ্যাপ্টারটা খুবই সহজ, যেহেতু তোমরা সেন্ট্রাল অরবিট পড়ে নিয়েছো, কারোর কোনো সমস্যা হবে না। এবং এই চ্যাপ্টারে কিছু কিছু সূত্র বা কিছু ফর্মুলা বলবো, এবং সেগুলো দিয়ে বাকি অঙ্কগুলো আমাদের করতে হবে। ওকে? আচ্ছা, তাহলে সবার আগে এই চ্যাপ্টারে ঢোকার আগে নিউটনস, হ্যাঁ, ল অফ গ্র্যাভিটেশন, নিউটনের ক্ষেত্রে যে ল অফ গ্র্যাভিটেশন আছে সেটা একটু জেনে নিই। যদিও আমি এই জিনিসটা দেখবে, যখন আমরা এর আগে খুব সম্ভবত সিম্পল হারমোনিক মোশন বা এরকম কোনো একটা কিছু করছিলাম, তখন কিন্তু আমি অলরেডি এটা বলেছি একবার। তো নিউটনস ল অফ গ্র্যাভিটেশন কি বলছে? বলছি এভরি, যে কোনো পার্টিকল অ্যাট্রাক্টস, এভরি পার্টিকল, যে কোনো পার্টিকল বলছে অ্যাট্রাক্ট করছে, কাকে অ্যাট্রাক্ট করছে? এভরি আদার পার্টিকল, বাকি অন্য যে কোনো একটা পার্টিকেলকে যদি অ্যাট্রাক্ট করে উইথ এ ফোর্স, একটা ফোর্স দিয়ে, সেই ফোর্সটা বলছে কি হবে জানো? হুইচ ইজ ডিরেক্টলি, এই যে ফোর্সটা, সেই ফোর্সটা বলছে ডিরেক্টলি প্রপোর্শনাল। হ্যাঁ, এই ফোর্সটা হবে ডিরেক্টলি প্রপোর্শনাল। কার সাথে প্রপোর্শনাল হবে? টু দ্য প্রোডাক্ট। কার প্রোডাক্ট? অফ দেয়ার মাসেস। ওই যে যে পার্টিকেল গুলো আছে, দুটো পার্টিকেল আছে কিন্তু দেখো, একটা যে কোনো পার্টিকেল আরেকটা পার্টিকেলকে অ্যাট্রাক্ট করছে, তার মানে এখানে দুটো পার্টিকেল ইনভলভ আছে। যেমন এখানে ধরো সান একটা পার্টিকেল, এখানে ধরো আর্থ একটা পার্টিকেল, বা যে কোনো একটা প্ল্যানেট একটা পার্টিকেল। তাহলে এই যে একটা পার্টিকেল আরেকটা পার্টিকেলকে যে অ্যাট্রাক্ট করছে, সেই অ্যাট্রাক্টের ক্ষেত্রে যে ফোর্সটা থাকে, সেই ফোর্সটা বলছে ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দেয়ার মাসেস। তাদের মাস যেটা থাকবে তার সঙ্গে প্রপোর্শনাল, তাদের প্রোডাক্টের সঙ্গে। এবং শুধুমাত্র মাসের উপরই নির্ভর করে না, অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল। কেউ বলতে পারবে কার সাথে প্রপোর্শনাল? এটা আমি বলেও দিয়েছিলাম, মনে আছে কিনা বলো। ইনভার্সলি প্রপোর্শনাল মানে ব্যস্তানুপাতিক। কার সাথে? টু দা কি, স্কোয়ার Square of the distance. অফ দ্য ডিস্টেন্স। ইয়েস, স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স। কিসের ডিস্টেন্স? কি ডিস্টেন্স? কাদের মধ্যে? আমার তোমার মধ্যে না কার মধ্যে? স্যার দুটো বিটুইন পার্টিকেলের দেয়ার মধ্যে। সেন্টার। দুটো পার্টিকেলের মধ্যে, বিটুইন দেম, তাদের মধ্যে ডিস্টেন্স। এই দুটো পার্টিকেলের যে ডিস্টেন্স, সেটা ডিস্টেন্স। তার মানে যদি আমরা কোথাও ধরে নিই যে M1 আর M2,
সেখানে ক্যাপিটাল এম স্মল এমও ধরতে পারো, অনেক সময় ক্যাপিটাল এম মানে একটা বড় পার্টিকেল, স্মল এম মানে ছোট পার্টিকেল থাকতেই পারে। যাই হোক, আপাতত M1 আর M2 বি দ্য মাসেস। এটা যদি মাসেস হয়, আজকে একদম প্ল্যানেটারি মোশন চ্যাপ্টারটার ওভারভিউ দিয়ে দিব, সব কিছু বুঝে যাবে। নেক্সট দিন থেকে 2 দিন লাগবে অঙ্ক করাবো, আর ব্যাস কাজ শেষ। নেক্সট আমরা কি করব, প্রজেক্টাইল মোশন, কিছু রেজিস্টিং মিডিয়ামে এগুলো করবো, তাহলে মোটামুটি ডিনামিক্সের পোর্শন আমাদের শেষ, মোটামুটি ওভারঅল। তারপরে আমরা কিছু স্ট্যাটিক্সের পোর্শনে যাব, যেখানে আমাদের ওয়ার্ক, পাওয়ার, এনার্জি, মোমেন্ট, মোমেন্টাম, ইম্পালস, ফ্রিকশন, কোপ্ল্যানার ফোর্স, এগুলো খুব ছোট ছোট চ্যাপ্টার। মানে মেন হচ্ছে ডিনামিক্স, 75% ডিনামিক্স, 25% স্ট্যাটিক্স। ওকে, তাহলে M1 M2 বি দ্য masses of two particles, and R, small r, be the distance between them। ঠিক আছে, তাদের মধ্যে যদি ডিস্টেন্স হয়, তাহলে বলবো দেন তারা যদি একটা ফোর্স দিয়ে একে অপরকে অ্যাট্রাক্ট করে, ইচ অ্যাট্রাক্টস, হ্যাঁ, দ্য আদার, একজন আরেকজনকে যদি অ্যাট্রাক্ট করে উইথ এ ফোর্স, কোনো একটা ফোর্স দিয়ে, তাহলে বলছে সেই ফোর্সটা কিভাবে পাওয়া যায়, গিভেন বাই ফোর্স কার সাথে সমানুপাতিক, M1 M2, আর কার সাথে ব্যস্তানুপাতিক, 1/r²। এবং এখানে একটা আমরা কি করলাম, একটা ল্যামডা কনস্ট্যান্ট রাখলাম, সেই ল্যামডাটাকে বলে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ওয়ার ল্যামডাটা ইজ এ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, মনে থাকবে। এটা একটা কনস্ট্যান্ট যেটাকে আমরা বলি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, যেরকম দেখবে টেনশনের ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট ছিল, মডুলাস অফ ইলাস্টিসিটি তার নাম, তো এখানে হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, যার মান বিভিন্ন রকমের দেওয়া হয়। যদি তুমি সিজিএস সিস্টেমে দেখো, তাহলে 6.66 × 10⁻⁸ এরকম বিভিন্ন ধরনের মান দেওয়া হয়। ঠিক আছে, ওকে। এইবার আমরা আসছি। তাহলে একটা জিনিস কি লক্ষ্য করেছো, যে এই যে ফোর্স, এই ফোর্সটা পার্টিকেলের মাসগুলোকে যদি বাদিয়ে দিয়ে দাও, এই আর এর উপর ডিপেন্ড করে, দেখো মাস তো ফিক্সড, মাস তো চেঞ্জ হতে পারে না। ধরো এই বস্তুর মাস, এই বস্তুর মাস, এটা তো চেঞ্জ হবে না। চেঞ্জ কি হতে পারে, এখানে ভ্যারিটা কি করতে পারে বলো। ফোর্স যদি আমি বলি যে এর মাস ধরো দিয়ে দিলাম, কিছু একটা এর মাস, কিছু একটা এর মাস, এই দুটো পার্টিকেলের মাস তুমি জেনে গেছো, তাহলে তাদের মধ্যে ফোর্সটা কার উপর ডিপেন্ড করবে, কে বলতে পারে। তাদের মধ্যে দূরত্বের উপর। দূরত্ব যত বাড়বে তত ফোর্স কমবে, বুঝতেই পারছো, মানে এফ হচ্ছে 1/r² সঙ্গে সমানুপাতিক, তাহলে এই দূরত্ব আর যত বাড়বে তত আর² তত বাড়বে, তাহলে 1/r² কমবে, তার ফলে এফ কমবে, তার মানে যত দূরত্ব বাড়বে তত ফোর্স করবে। তো আমি জানি না তোমাদের মনে আছে কিনা, কিন্তু আমি করিয়েছি সেন্ট্রাল অরবিটের ক্ষেত্রে, জানো যে এমন খুব চেনা পরিচিত একটা অরবিট ছিল যেখানে ফোর্সটা 1/r² সঙ্গে সমানুপাতিক ছিল, মনে আছে? অনেকগুলো করিয়েছিলাম প্রথম দিকে, একদম সেন্ট্রাল অরবিটের প্রায় হ্যাঁ সেকেন্ড স্যার, ক্লাসে। ইলিপ্টিক্যাল স্যার। ইলিপ্টিক্যাল, সার্কুলারের ক্ষেত্রে ফোর্সটা হচ্ছে 1/r⁵। ইলিপ্টিক্যালের ক্ষেত্রে দেখবো আমি তিনটে পরপর করেছিলাম, মনে আছে? যার একটু ভিডিওটা আমাদের একটু ডিসব্যালেন্স হয়ে গেছিল, আমি ভিডিওটা অফ করে দিয়েছিলাম, একটু রেকর্ডিংটা একটু ডিসব্যালেন্স হয়ে গেছিল, অঙ্কিত পরে বললো। তো ওই ক্লাসটার দেখবে, আমরা দেখবে ইলিপ্টিক্যাল অরবিটের ক্ষেত্রে ফোর্সটা 1/r²। সেই জন্য এখানে সবসময় আমরা ইলিপ্টিক্যাল অরবিটটা কনসিডার করি, যদিও প্রথমে আমি করবো না, প্রথমে সবকিছুই বলবো, কারণ কেপলার্স ল এর আগে কি হতো বিষয়টা সেটা জানতে হবে তো। তাহলে আমরা কি করব, আমরা এখানে সেন্ট্রাল, হ্যাঁ, দেখো জিনিসটা শিখতে হয় ভালো করে। সেন্ট্রাল অরবিটস, এই যে আগের চ্যাপ্টারেই কিন্তু আসছি, একদম আগের চ্যাপ্টার সবকিছু। কিন্তু ফোর্সটা কি হবে, আন্ডার ইনভার্স স্কোয়ার ল। ইনভার্স স্কোয়ার ল মানে বুঝতে পেরেছো? এই যে ফোর্স হবে 1/r² সঙ্গে সমানুপাতিক, আন্ডার ইনভার্স স্কোয়ার ল। এগুলো কিন্তু খুব আসে পরীক্ষায়, যে ইনভার্স স্কোয়ার ল মানে ইনভার্সের স্কোয়ার, 1/r², এর সাথে ফোর্স হচ্ছে থাকবে, ফোর্সটা এরকম। তাহলে এই ক্ষেত্রে ঠিক আছে, সব সময় আমরা একটা মোশন কনসিডার করব, কনসিডার, যদিও এত লেখার দরকার নেই তাও একটু লিখছি, দ্য মোশন অফ এ পার্টিকল। এখনো প্ল্যানেটারি মোশন নিচ্ছি না আমরা, জাস্ট মানে এমনি একটা মোশন নিচ্ছি অফ এ পার্টিকল আন্ডার এ ফোর্স, ওকে, হুইচ ইজ অলওয়েজ ডিরেক্টেড টু, মানে সেন্ট্রাল, যেহেতু সেন্ট্রাল অরবিট মানে বুঝতেই পারছো, হুইচ ইজ অলওয়েজ ডিরেক্টেড টু, যেটা কার সাথে ডিরেক্ট, অলওয়েজ এ ফিক্সড পয়েন্ট, একটা ফিক্সড পয়েন্ট মানে যেখানে সূর্য আছে ধরো, বা যেখানে ফিক্সড পয়েন্ট আছে, এগুলো সব শিখেছি আমরা অলরেডি। এবং ভ্যারি করছে কিরকম ভাবে, অ্যান্ড বলো ফোর্সটা কিরকম ভাবে আছে, কার সাথে ভ্যারি করছে, 1/r²। দেখি কে বলতে পারে 1/r²-এর জন্য কেউ যদি ভ্যারি করে, তাহলে 1/r²-এর জন্য এফ তাহলে কত হবে, মিউ, কনস্ট্যান্টকে মিউ নিয়ে নাও না, তাহলে মিউ বাই কি,
আর স্কোয়ার। এবার আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে টু ডিটারমাইন, মানে যেখানে ফোর্সটা 1/r² সঙ্গে সমানুপাতিক, সেখানে অরবিটটা, সেন্ট্রাল অরবিটটা কি হবে এটা আমরা দেখবো, ঠিক আছে? তাহলে আমাদের কাজ হচ্ছে টু ডিটারমাইন করা, মানে এখানে ফোর্স বলে দিয়েছে, একই আগের মতোই অঙ্ক। টু ডিটারমাইন দ্য অরবিট, আমরা অরবিটটা ডিটারমাইন করব, কিন্তু ভেরিয়াস কেস, ভেরিয়াস কেস মানে ইনিশিয়াল কোনো প্রজেক্টাইল কোনো ভেলোসিটি আছে কিনা, মানে প্রজেকশন অফ ভেলোসিটি কোনো কিছু আছে কিনা, বা রেস থেকে ছোড়া হচ্ছে কিনা, এই ধরনের বিভিন্ন জিনিসপত্র আমরা আলোচনা করবো, বা ইনফিনিটি থেকে সেটা পড়ছে কিনা, ঠিক আছে? টু ডিটারমাইন দ্য অরবিট ইন দ্য ভেরিয়াস কেসেস। তাহলে এটা জানলে কি হয়, এখন আমি প্ল্যানেটারি মোশনে ঢুকিয়ে নি, হ্যাঁ, জাস্ট আমি বললাম, উদাহরণ একটা দিলাম, কিন্তু বাকি আমি এমনি নর্মাল এখন আলোচনা করছি। তো তোমরা কেউ বলতে পারবে যে এফ যদি 1/r² হয়, তাহলে হেয়ার এফ যদি 1/r² সঙ্গে সমানুপাতিক হয়, তাহলে এফটাকে আমরা মিউ বাই বলো r², কে আর বলতে পারে? স্কোয়ার। 1/r কে আমরা কি ধরি? ইউ। 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 ইউ, তাহলে এখানে এফ হয়ে যাবে মিউ ইউ স্কোয়ার। ওকে, আচ্ছা, তাহলে দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা দ্য পোলার ইকুয়েশন অফ দ্য সেন্ট্রাল অরবিট, পেডাল দিয়েও করা যায়, পোলার দিয়েও করা যায়, পেডাল দিয়ে করা যায়, যে কোনো একটা দিয়ে করবে, ঠিক আছে? যেটা করবে একটা, তুমি দুটো দিয়ে করতে পারো, কোনো ক্ষতি নেই, যা ইচ্ছে। পোডাল দিয়ে করলে একটু তাড়াতাড়ি হয়, পোলার দিয়ে করলে একটু দেরি হয়, কিন্তু যাই হোক, আমরা পোলার দিয়ে বেশি করতে অভ্যস্ত বলে পোলার দিয়ে করছি। পোলার ইকুয়েশন অফ দ্য সেন্ট্রাল অরবিট, হ্যাঁ, অফ সেন্ট্রাল অরবিট, বলো ফর্মুলা কি ছিল? D2U, ডি থিটা স্কোয়ার বাহ ডি টু ইউ প্রিয়াঙ্কা, ডি থিটা টু D2 প্লাস প্লাস ইউ, প্লাস ইউ ইউ স্কোয়ার ইকুয়াল টু এফ ইকুয়াল টু বাই এফ বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার। বাহ, স্কোয়ার। ভেরি গুড। এফ এর মান জেনে গেছি, ঝট করে বলো এফ এর মান কত? মিউ, মিউ মিউ। ইন্টু ইউ স্কোয়ার। মিউ মিউ, ইউ স্কোয়ার। মিউ ইউ স্কোয়ার, সেখান মানে থেকে একটা, ইউ স্কোয়ার গুলো কেটে যাবে, মানে মিউ বাই এইচ স্কোয়ার। তাহলে মিউ ইউ স্কোয়ার বাই H² ইউ স্কোয়ার, তাহলে মিউ স্কোয়ার কেটে গেল, তাহলে যেটা দাঁড়ালো বলবো সেটা হচ্ছে D2U D θ2 প্লাস ইউ ইজ ইকুয়াল টু মিউ বাই বলো এইচ এইচ স্কোয়ার। স্কোয়ার। H²। সলভ করো, বুঝতে পারছো না? এই যে, কে বলতে পারে সিএফ? বলো সিএফ বলো। C1, আরে এটা প্লাস মাইনাস আই, বুঝতে পারছো না? অক্সিলারি ইকুয়েশন, অক্সিলারি সি ওয়ান ইকুয়েশন কত? কস প্লাস মাইনাস আই, তাহলে C1 কস, কস মিউ হাইপারবোলিক দিয়ে লেখা যাবে? হাই। হ্যাঁ হাইপারবোলিক দিয়েও লেখা যাবে, হাইপারবোলিক দিয়েও লেখা যাবে, না এটা তাহলে এটা না হাই না 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 হাই না, 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 এটা হাইপারবোলিক দিয়ে লিখো না, এটা এটা তো কস সাইন, হাইপারবোলিক E টু দি পাওয়ার থাকলে হাইপারবোলিক লেখো, এটা হাইপারবোলিক দিয়ে করো না, এখানে প্লাস মাইনাস আই, তো এটা কস দিয়ে লেখো। C1 কস, এখানে থিটা, যদি বলো স্যার কেন থিটা, কেন স্যার থিটা নিচ্ছি, তার অ্যান্সার কি হবে? DD θ। আর প্লাস C2 সাইন থিটা, হ্যাঁ, এবার এইটাকে এইভাবে লিখতে পারো, ক্যাপিটাল A ইন্টু কস অফ থিটা মাইনাস এপসাইলন, বুঝলে না? না বুঝলে, কাকে থিটা নিলাম হ্যাঁ কাকে স্যার। হ্যাঁ, বুঝতে পেরেছো? থিটা মাইনাস এপসাইলন মানে কোনটা বোঝাতে চাইছি, ওই যে A - B ওরকম ভাবে। তাহলে এই জিনিসটা কি ক্লিয়ার হলো? বলো এপসাইলন কে বলতে পারে কত? পারলে না? আচ্ছা, এই তো এইগুলোকে তো আমরা এইভাবে করে এসেছি না, রুট ওভার বলো C1² প্লাস C2², আর এখানে কত হয়ে যাবে? তাহলে C1 বাই রুট ওভার C1² প্লাস C2² কস থিটা প্লাস C2 বাই রুট ওভার C1² প্লাস C2² সাইন থিটা। এক কাজ করা যেতে পারে, এই C1² প্লাস C2², এই যে রুট, এই রুটটাকে ধরছি এ, মানে এই পোর্শনটাকে ধরছি এ, হ্যাঁ, আর এখানে ধরছি এটা কস থিটা ইন্টু কস এপসাইলন, তাহলে কস এপসাইলন বুঝতে পেরেছো কত, প্লাস সাইন থিটা ইন্টু সাইন এপসাইলন, কে বলতে পারে এটার ফর্মুলা কত? ক্যাপিটাল A কস অফ থিটা মাইনাস এপসাইলন। থিটা মাইনাস। আর পিআই ঝটপট করে বলো পিআই। আচ্ছা, মিউ/H² হচ্ছে কনস্ট্যান্ট, জানো কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসে, তাহলে এটা কত হয়ে যায়? E⁻0 θ, বলো এবার, সরি ভুল বললাম, E⁻0U, তাই তো, 1, এবার বলো AU, এই যে ডি এর মান কত বসাবো, ডি এর জায়গায় কত বসাবো? ওয়ান। জিরো বসে। হয় 1 কেন, জিরো ডি, জিরো। ডি এর জায়গায় জিরো হবে, জিরো 1, মানে, হ্যাঁ হ্যাঁ মানে হবে এটা 1। মানটা ওয়ান হবে স্যার, এটা ইয়েস, বলছিলাম। একদম ঠিক বলেছো, তার ফলে সিএফ বেরিয়ে গেল, এটা সিএফ, আর এটা পিআই বেরিয়ে গেল, তার ফলে বলো আমাদের ইউ কত হলো, বলো।
ক্যাপিটাল এ কস অফ থিটা মাইনাস আলফা প্লাস মিউ বাই এইচ স্কোয়ার হবে, দাঁড়াবে? ক্লিয়ার? পরিষ্কার? তাহলে ইউ এর মান, তাহলে ইউ এর মানটা আমরা বের করে ফেললাম। ওকে, এবার ইউটাকে যদি 1/r ধরি, বলো না তাহলে 1/r ইকুয়াল টু কত হচ্ছে গো? a cos এ কস theta থিটা। minus theta minus epsilon in plus mu by h square. আচ্ছা, এল দিয়ে গুণ করো, L/R। যারা বুঝতে পারছো না তাদেরকে বলে দিই, এরকম একটা চ্যাপ্টার আমি করিয়েছি বা এরকম তোমাদের বলেও দিয়েছি যে কোনো একটা কনিক, সেন্ট্রাল কনিক, তার ইকুয়েশন হচ্ছে L/R ইজ ইকুয়াল টু 1 + e cos থিটা, আর মাইনাসও হয়ে যায়। তো এখানে যেহেতু প্লাস আছে, প্লাস দিয়ে করি, তাহলে L/R, এল দিয়ে গুণ করো, বোথ সাইডে এল দিয়ে গুণ করো, বলো কি হচ্ছে? L a cos LA cos। theta minus epsilon plus mu L by h square. সে 1/rও করতে পারো, এখানে এল দরকার নেই, ছাড়ো, এখানে 1/r দিয়ে করো, দরকার নেই। আমাকে এই জায়গাটা ওয়ান আনো, এই জায়গাটা মানে এই জায়গাটা ওয়ান আনো, বলো কি হবে? এলটা বের করি আমরা, এই জায়গাটা ওয়ান আনতে গেলে কি করতে হবে বলো, কত দিয়ে ভাগ করতে হবে? এরকম পারা উচিত, মিউ বাই এইচ স্কোয়ার বাই আর। তাহলে এটা হয়ে গেল ওয়ান, এই যে এটা দিয়ে ভাগ করছি ওয়ান, আর এইটা বলবো এ এইচ স্কোয়ার বাই মিউ, ঠিক করলাম গো, ভাগ করছি তো। আর কস থিটা মাইনাস আলফা, সরি আলফা না এপসাইলন, এবার কাউ কি, কি বলো অঙ্কিত কিছু? হুম, h square by mu দিয়ে ওই করতে হবে স্যার এটা। মিউ h বাই এ square by স্কোয়ার mu। দিয়ে ভাগ করো না, এটা দিয়ে ভাগ করো, তাহলে উল্টে, এটা হ্যাঁ উল্টে স্যার, যাবে হ্যাঁ নাকি? স্যার। ও এটা উল্টে যাবে, তাহলে এটা কত হবে, এটা কত হবে বলো, এটা উল্টে যাবে, তাই তো, এ স্কোয়ার বাই মিউ হবে, তাই না? এবার ঠিক আছে অঙ্কিত। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এই যে এইটাকে না কস অফ থিটা মাইনাস আলফা লেখা যায়, এই যে যদি মানে ইনিশিয়াল লাইনের সঙ্গে যদি আলফা অ্যাঙ্গেল করে, হ্যাঁ, মানে সবসময় যে পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে সবসময় যে কস থিটা সেটা না, এইভাবেও লেখা যায় যদি ইনিশিয়াল লাইনের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করে, হ্যাঁ। যাই হোক, তাহলে এখান থেকে এল বলো, এল, তাহলে কম্পেয়ার করে বলো এল কত আমাদের। অতএব এটাকে কম্পেয়ার করো, তাহলে এটাকে আমি দুই নাম দিচ্ছি, তাহলে কম্পেয়ারিং টু উইথ এল বাই আর ইকুয়াল টু 1 + e cos থিটা মাইনাস আলফা। এটা হচ্ছে পোলার ফর্ম, তার কার একটা যে কোনো সেন্ট্রাল কনিক, সেটা ডিপেন্ড করছে ই এর মানের উপর, সেটা প্যারাবোলা, হাইপারবোলা না ইলিপস। তাহলে এটা যদি একটা ইকুয়েশন হয়, তাহলে দেন এল এর মান, এল হচ্ছে সেমি লেটাস রেক্টাম, অর্ধ নাভিলম্ব, বলো এল এর মান কত? h square by mu। মিউ। আর ই এপসাইলন, এক্সেন্ট্রিসিটি, তার মান কত? a h square by mu। হয়ে গেছে, বাকি যা আছে তাই। তাহলে এইভাবে আমরা এক্সেন্ট্রিসিটির মানটা বের করতে পারলাম। আর এল তার মানে হচ্ছে এই স্কোয়ার বাই মিউ। এবার এই এক্সেন্ট্রিসিটিটা ইলিপস হবে যদি গ্রেটার দেন, সরি যদি লেস দেন ওয়ান হয়, প্যারাবোলা হবে যদি ইকুয়াল টু ওয়ান হয়, গ্রেটার দ্যান ওয়ান হলে হাইপারবোলা। তাহলে এই প্যারাবোলা হচ্ছে, হাইপারবোলা হচ্ছে না ইলিপস হচ্ছে, সেটা ডিপেন্ড করছে কার উপর? সেটা ডিপেন্ড হচ্ছে ক্যাপিটাল এ এর মানের উপর। বা ক্যাপিটাল এ মানটা কি করে বের করব? বলছি ইনিশিয়াল একটা কন্ডিশন দরকার, তাহলেই ক্যাপিটাল এ মানটা বেরিয়ে যাবে। এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা যে করলাম, সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশন C1 C2, সেই C1 C2 থেকে তো ক্যাপিটাল এ, তারপরে C1 C2-র মান যদি আমরা জানতে পারি তাহলে ক্যাপিটাল এ বেরিয়ে যাবে। এবার C1 C2-র মান জানতে গেলে ভাই ইনিশিয়াল কন্ডিশন দরকার, তাহলে ইনিশিয়াল কন্ডিশন আমাদের দেওয়া নেই, আমরা দেখে নেবো ইনিশিয়াল কন্ডিশন। তাহলে ইনিশিয়াল কন্ডিশন মানে কোনো একটা মোশন স্টার্ট হচ্ছে, তখন তার ভেলোসিটি কত হচ্ছে, কোন জায়গা থেকে স্টার্ট হচ্ছে, এই জিনিসগুলো তারা দেখতে হবে। তার মানে সোজা কথা, এই যে আমরা অরবিটটা পাচ্ছি, সেই অরবিটটা কিন্তু একটা সেন্ট্রাল কনিক হচ্ছে, এবং টোটালি এই সেন্ট্রাল কনিকটা ইলিপস, হাইপারবোলা না প্যারাবোলা, সেটা ডিপেন্ড করছে ইনিশিয়াল কন্ডিশনের উপর। এবার ধরে নিচ্ছি লেট, আমরা ধরে নিচ্ছি লেট দ্য পার্টিকেল, ঠিক আছে, এবার ক্যাপিটাল এ এটার মানটা বের করার জন্য লেট দ্য পার্টিকেল বি প্রজেক্টেড, একদম সেন্ট্রাল অরবিটের অঙ্ক, ঠিক আছে। লেট দ্য পার্টিকেল বি প্রজেক্টেড, কিভাবে প্রজেক্ট করা হলো বলো, ফ্রম এ পয়েন্ট, একটা পয়েন্ট থেকে প্রজেক্ট করা হলো। এবার পয়েন্টটা কোথায় আছে, পয়েন্টটা বলছি অ্যাট এ ডিস্টেন্স, কি ধরে আসি আমরা, এর আগে যত অঙ্ক করেছি সেখানে কি ধরে এসেছি, স্মল এ, এখানে আর বলেছে, ব্যাপার একই, ফ্রম এ পয়েন্ট অ্যাট এ ডিস্টেন্স, তাই তো, আর ফ্রম দ্য সেন্টার ও উইথ এ ভেলোসিটি ফ্রম দি ফিক্সড পয়েন্ট মানে সেন্টার ও, হ্যাঁ,
উইথ দ্য ভেলোসিটি, একটা ভেলোসিটি দিয়ে প্রজেক্ট করা হলো। ভেলোসিটিটাকে আমরা ক্যাপিটাল ভি ধরছি, তাহলে ক্যাপিটাল ভি ভেলোসিটি দিয়ে প্রজেক্ট করা হলো। বলো তাহলে এবার, এই ক্যাপিটাল ভি ভেলোসিটি দিয়ে যদি প্রজেক্ট করা হয়, তাহলে ইউ জেনে গেছি। ইউ কোথায় আমাদের? ইউ ইউ এই যে ইউ। তাহলে ইউ যদি জেনে থাকি, তাহলে ডি ইউ ডি থিটা কত হবে গো? এই যে জাস্ট ইউ কে ডেরিভেটিভ করো একবার। ইউ যদি জেনে যায়, তাহলে ডি ইউ ডি থিটা কত হবে বলো? মাইনাস এ সাইন থিটা মাইনাস এপসাইলন। মাইনাস এ সাইন থিটা মাইনাস এপসাইলন। ঠিক আছে। আচ্ছা, আর এটা তো কনস্ট্যান্ট হয়েছে। বলো এবার, ইন্টিগ্রেশন করব। হুম, বা ইন্টিগ্রেশন না করে একটা কাজ করি, এই দুটোকে অ্যাড করি, মানে এই যে ইউ মাইনাস মিউ বাই এইচ স্কোয়ার তার হোল স্কোয়ার, মানে বুঝতে পারলে না? এই যে এই যে, হ্যাঁ, তাহলে এখানে কস আছে মানে সাইন আছে, মানে আমি বলতে চাইছি যে সাইন থিটা ফিটাটা এলিমিনেট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখান থেকে এ কস থিটা মাইনাস এপসাইলন তার মানটা হচ্ছে ইউ মাইনাস মিউ বাই এই স্কোয়ার। আর এখান থেকে ডি ইউ ডি থিটা তার হোল স্কোয়ার। কেউ বলতে পারবে এখানে কত হবে যোগ করলে? বুঝতে পারছো না? না, এর মানটা হচ্ছে কস, এর মানটা সাইন, তাহলে শুধুমাত্র এ স্কোয়ার পড়ে থাকছে। হবে? করা যাবে এটা? এই ক্যালকুলেশন আর কিছু না। এবার বলো, এখান থেকে ক্যালকুলেশন করলে এখানে কত আসছে গো? ইউ স্কোয়ার, তারপর বলো না এটা, টু মিউ, বলো টু মিউ বাই এইচ স্কোয়ার ইন্টু ইউ, তারপর প্লাস মিউ স্কোয়ার এই স্কোয়ার, আর এখানে ডিউ ডি থিটা তার হোল স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। ওকে, চলবে? পিওর ক্যালকুলেশন, নাথিং মোর দ্যান দ্যাট। ওকে, তাহলে সেখান থেকে আর স্যার একটু এইচ টু দি ক্যালকুলেশন। পাওয়ার ফোর স্যার। স্যার ওখানে h⁴ এখানে এইচ টু দি পাওয়ার ফোর। আচ্ছা, এইবার এখান থেকে আমরা একটা কাজ করি। কি কাজ করব? আমরা এখানে ইউ স্কোয়ার রাখছি, আর ডিউ ডি থিটা তার হোল স্কোয়ার রাখছি একদিকে। হ্যাঁ, আর মাইনাস এখান থেকে হচ্ছে টু মিউ বাই এইচ স্কোয়ার ইউ প্লাস মিউ স্কোয়ার বাই এইচ টু দি পাওয়ার ফোর ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, এইভাবে লিখছি। ওকে। আচ্ছা, সেন্ট্রাল অরবিটের ক্ষেত্রে কে বলতে পারে ভি এর মান কত? বলতে পারছে না। এইচ ভি, ইকুয়াল টু পি। ভি কত গো? এইচ ইকুয়াল জেপি। টু h/4। এইচ এইচ। পি। এইচ পি, তাহলে ভি স্কোয়ার হচ্ছে এইচ স্কোয়ার পি স্কোয়ার। আচ্ছা, তাহলে ভি স্কোয়ার যদি এইচ স্কোয়ার পি স্কোয়ার হয়, ভুল বললাম দ্যাট। স্যার এই এইচ এইচ বাই মানে স্যার ভিপি ভি হয়, তাহলে ভি ভি ইজ ইকুয়াল টু এইচ বাই। ভি ইজ ইকুয়াল টু এইচ বাই পি। হ্যাঁ, তাহলে সেখান থেকে ভি স্কোয়ার হচ্ছে এইচ স্কোয়ার বাই পি স্কোয়ার। এবার ওয়ান বাই পি স্কোয়ার মনে আছে এরকম করেছিলাম যখন অ্যাপসে নেই, তখন আমরা বলেছিলাম কি করে করেছিলাম। অ্যাপসের ক্ষেত্রে আমরা কি, অ্যাপসে যখন থাকে না, ওই যে ওয়ান বাই আর স্কোয়ার দিয়ে এবার ওটা দিয়ে এটা করা যায়, বুঝতে পারলে না? না, ওয়ান বাই পি স্কোয়ার এটা বলেছিলাম ফর্মুলা, ওয়ান বাই আর স্কোয়ার প্লাস ওয়ান বাই আর প্লাস টু দি ওয়ান পাওয়ার। আর টু দি পাওয়ার ফোর ডি আর ডি থিটা তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার যখনই তুমি আর এর জায়গায় ইউ বসিয়ে দিবে তখন এটা চলে আসবে। ওকে, তাহলে এইভাবে আমরা ভি স্কোয়ারের মধ্যে একটা সম্পর্ক পাচ্ছি। তাহলে এবার তোমরা বলো ইউ স্কোয়ার প্লাস ডিউ ডি থিটা তার হোল স্কোয়ার, এই যে ফর্ম মানটা বসাবো এখানে, তাহলে কত হবে গো? তাহলে এখান থেকে হচ্ছে ভি স্কোয়ার বাই এইচ স্কোয়ার, এই যে ভি স্কোয়ার, তো এটা ভি স্কোয়ারের মান, এখান থেকে বাই এইচ স্কোয়ার করলাম, তাহলে এখানে পড়ে থাকবে শুধু কত বলো? ইউ স্কোয়ার প্লাস ডিউ ডি থিটা তার হোল স্কোয়ার। বলো এবার, এই যে আগের লাইন থেকে ইউ স্কোয়ার প্লাস ডিউ ডি থিটা তার হোল স্কোয়ার এর মানটা কত? বলো এর মানটা কত? ক্যাপিটাল এ স্কোয়ার ক্যাপিটাল এ স্কোয়ার প্লাস প্লাস, প্লাস টু মিউ বাই এইচ স্কোয়ার বাহ, ইন্টু ইউ বাহ, মাইনাস ইউ মিউ মিউ স্কোয়ার বাই এইচ টু দি পাওয়ার ফোর। হয়েছে? পরিষ্কার? তাহলে এটা কার মান? এটা ভি স্কোয়ার বাই এই স্কোয়ার মান। তাহলে সেখান থেকে যদি ভি স্কোয়ারের মান নাও, এখান থেকে যদি ভি স্কোয়ারের মান নাও, তাহলে ভি স্কোয়ারের মান একটু ক্যালকুলেশন ট্যালকুলেশন করে যদি দেখো, তাহলে দেখবে ভি স্কোয়ার, এখানে এই স্কোয়ার দিয়ে গুণ করো। হ্যাঁ, তাহলে এই স্কোয়ার দিয়ে গুণ করলে এটা দাঁড়াবে এ স্কোয়ার এইচ স্কোয়ার এ স্কোয়ার এইচ স্কোয়ার, ভেরি গুড। প্লাস তারপরে টু এইচ, মিউ ইউ প্লাস টু মিউ ইউ টু মিউ ইউ হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, আরে আমরা ম্যাথমেটিক্সের মাইনাস স্টুডেন্ট, তুমি মাইনাস বারবার করে মিউ বলতে হবে না। স্কোয়ার বাই মাইনাস মিউ স্কোয়ার বাই এইচ স্কোয়ার। হ্যাঁ, ইনজাম ভাবছে ও এখন ম্যাথমেটিক্স পড়েছে, বারবার করে বলছে টু মিউ, তাহলে ভি স্কোয়ার না এই। স্যার ভুল ভাল হতে পারে। হ্যাঁ, এরকম করোনার সময় একটা ম্যাডাম ছিল, তার
একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, জানি না তোমরা শুনেছো না। ইউ মিউ নিউ মিউ, ইউ মিউ নিউ মিউ, খালি ইউ মিউ নিউ ইউ মিউ নিউ করছে, হ্যাঁ, মিউ নিউ ইউ। মানে আমরা ম্যাথামেটিক্সের স্টুডেন্টরা শুনছি তাও হাসি লাগছে, কিন্তু উনি ঠিক বলছেন। অন্যজন যদি শোনে ভাবে বিড়াল ডাকছে, মিউ নিউ মিউ নিউ করছে, কিন্তু ওটা একটা বড় ইকুয়েশন, ইউ মিউ নিউ। ইউ আছে, মিউ আছে, নিউ আছে, বুঝতে পেরেছো তো? দেখবে ওরকম ভাইরাল ইউ মিউ নিউ দিয়ে এরকম একটা খুব সুন্দর, মানে খুব হাসি পাবে, কিন্তু ম্যাডামটা একদম ঠিকঠাক বলছে। মানে আমরা হলে তো ভুল বলে দিতাম, এত ক্যালকুলেশন জটিল। এরকমই ডিনামিক্সেরই কিছু ক্যালকুলেশন ছিল ওটা। যাই হোক, তাহলে টু মিউ ইউ, ইউ মানে হচ্ছে বাই আর, আর এখানে তাহলে পড়ে থাকছে কত বলো? এখান থেকে কমন নাও না, এটা ভালো দেখে কমন নাও না, মিউ স্কোয়ার বাই এইচ স্কোয়ার কমন নাও না, মানে এইটাকে আমি এই সাইডে নিয়ে চলে আসলাম, বুঝতে পারলে? ক্যালকুলেশন ভালো করে দেখে নাও। আর বাকি মিউ স্কোয়ার বাই এইচ স্কোয়ার যদি কমন নিই, তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে এ স্কোয়ার এইচ টু দি পাওয়ার ফোর বাই মিউ স্কোয়ার মাইনাস ওয়ান। এই হচ্ছে কাজ। যদি বলো স্যার আপনি এইভাবে কেন করছেন, কারণ আছে। এবার ইনিশিয়ালি, ইনিশিয়ালি মানে বুঝতে পেরেছো, যখন আর এর মানটা কত ধরেছে, স্মল আরটা ক্যাপিটাল আর, ঠিক আছে, ইনিশিয়ালি স্মল আরটা ক্যাপিটাল আর, আর স্মল ভিটা হচ্ছে ক্যাপিটাল ভি, ওই যে মোশন অফ প্রজেকশন। তাহলে সেখান থেকে কে বলতে পারে এই যে স্মল ভি স্কোয়ার ছিল তার জায়গায় ক্যাপিটাল ভি স্কোয়ার বসাতে পারি, মাইনাস টু মিউ বাই স্মল আর ছিল তার জায়গায় ক্যাপিটাল আর বসাতে পারি, ইজুকাল টু, বলো এখান থেকে কত হবে, মিউ স্কোয়ার, আর এখানে কোনো আর ফার কিচ্ছু নেই, তাহলে এখানে সব কনস্ট্যান্ট, মিউ স্কোয়ার বাই এইচ স্কোয়ার, মিউ স্কোয়ার বাই এইচ স্কোয়ার ইন্টু, এখানে দাঁড়াচ্ছে যেটা সেটা হচ্ছে এ স্কোয়ার এইচ টু দি পাওয়ার ফোর বাই মিউ স্কোয়ার, এ স্কোয়ার এইচ টু দি পাওয়ার ফোর বাই মিউ স্কোয়ার মাইনাস ওয়ান। দেখো ঠিকঠাক করলাম? এবার একটু আগে তোমরা বলবে যে ই এক্সেন্ট্রিসিটির মানটা কত ধরেছিলাম গো? এ এইচ স্কোয়ার বাই মিউ। এ এইচ স্কোয়ার বাই এ এইচ স্কোয়ার বাই মিউ, তাহলে স্কোয়ার কত হবে, স্কোয়ার হবে? বুঝতে পেরেছো কেন ওইভাবে লিখেছি? মানে অনেকে ভাবতো স্যার আপনি যা ইচ্ছে তাই করছেন, ওইভাবে এখান থেকে এখানে কমন নিচ্ছেন, ওখান থেকে এটা কমন নিচ্ছেন, যা ইচ্ছে না, ওই ই এর মানটা বসাবো বলে। ওকে, তাহলে বলো আলটিমেটলি কি দাঁড়ালো তাহলে, বলো দেখি ইনজামাম, নিতু, প্রিয়াঙ্কা, নিতু কই আছে, নিতু কথা বলছে না, প্রিয়াঙ্কা সব বলছে। ভি স্কোয়ার বাই ভি স্কোয়ার মাইনাস টু মিউ বাই আর ইজ ইকাল টু মিউ স্কোয়ার বাই এইচ স্কোয়ার। আজকে আমাদের ইনজাম, আচ্ছা আমাদের মেহবুব ক্লাস করছে না গো? আমাদের আছি। মেহবুব, মেহবুব তোমার কথা মনে পড়লো এখন। কেন মনে পড়লো সেটা কি তুমি জানো? না স্যার। তাহলে থাক, বলবো না, কন্ট্রোভার্সি তৈরি হয়ে যাবে। মেহবুবের কথাটা আমার একটা কারণে মনে পড়লো আজকে। অনেক দিন আগে মেহবুব একটা জিনিস করেছে, সেটা হঠাৎ করে আজকে মনে পড়লো। কারণ সেই সম্পর্কে একটা জিনিস আমি শুনলাম, যদিও মেহবুবের ব্যক্তিগত না, যাই হোক, ওটা শুনলাম, তো ওই জন্য মনে পড়লো। যাই হোক, তো ভি স্কোয়ার মাইনাস টু মিউ বাই আর ইজ ইকাল টু মিউ স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস ওয়ান। হ্যাঁ, এবার এখান থেকে এই যে অরবিট, এই যে অরবিট বেরিয়ে গেল, তো দেখো মানে একটা সম্পর্ক বেরিয়ে গেল, তাহলে এর নেচারটা কার উপর ডিপেন্ড করছে জানো? এর নেচারটা কার উপর ডিপেন্ড করছে, ই এর উপর। মানে নর্মালি কি হয় ইলিপসের ক্ষেত্রে, কেউ বলতে পারবে ফর অ্যান ইলিপস, যে কোনো একটা ইলিপসের ক্ষেত্রে বলো ই কত হয়, কে বলতে পারে? লেস দেন ওয়ান। Yes, sir. One. লেস দেন ওয়ান, তাহলে লেস দেন ওয়ান মানে স্কোয়ার মাইনাস ওয়ান হচ্ছে স্কোয়ার লেস দেন ওয়ান, তাহলে স্কোয়ার লেস দেন ওয়ান মানে এটা নেগেটিভ, এটা নেগেটিভ হয়ে গেলে, হ্যাঁ, তার মানে স্কোয়ার মাইনাস ওয়ান হচ্ছে নেগেটিভ, আর স্কোয়ার মাইনাস ওয়ান যদি নেগেটিভ হয়ে যায় তার মানে বলো এই যে ক্যাপিটাল ভি স্কোয়ার লেস দেন কত হয়ে যাবে, টু মিউ মিউ বাই। বাই আর। এই কন্ডিশনটা মাথায় রাখতে হবে, যদি এইটা হয় তাহলে ইলিপস। এবং প্ল্যানেটারি মোশনের ক্ষেত্রে এটা হয় বলে ইলিপস হচ্ছে, মানে প্ল্যানেটারি মোশনের ক্ষেত্রে সবসময় ভি স্কোয়ারটা লেস দেন টু মিউ বাই আরই হয়, বুঝতে পেরেছো? এই কারণে মানে ভেলোসিটিটা যাই হোক, মানে প্ল্যানেটের ক্ষেত্রে কি হয় বলো, প্ল্যানেটের ক্ষেত্রে তো দূরত্ব প্রচুর থাকে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এই ধরনের জিনিসপত্রগুলো নিয়ে আমরা বলতে পারি। যাই হোক, তাহলে প্যারাবোলার ক্ষেত্রে কি হয়, ধরো যদি প্যারাবোলা হয়, ফরে প্যারাবোলা, বলো স্কোয়ার, ইকুয়ালস টু ওয়ান। মানে স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, মানে ই ইকুয়াল টু ওয়ান, তাহলে সেখান থেকে ভি স্কোয়ার কত হয়ে যায়, ইজ ইকুয়াল টু টু মিউ আর, টু মিউ বাই আর। আর আরেকটা আছে হাইপারবোলা। আর যদি বলো স্যার সার্কেল, তাহলে সার্কেলের ক্ষেত্রে ই জিরো হয়ে যায়, সেখানেও একটা কেস আছে, ই এর মান জিরো টিরো নিয়ে, ই এর মান জিরো হয়ে গেলে এখানে একটা ভ্যালু ট্যালু বসিয়ে দেখবে, তো ওটা খুব একটা ইম্পর্টেন্ট না, হ্যাঁ।
আচ্ছা, ইটা গ্রেটার দেন ওয়ান, ই গ্রেটার দেন ওয়ান মানে স্কোয়ার গ্রেটার দেন ওয়ান, স্কোয়ার গ্রেটার দেন ওয়ান মানে স্কোয়ার মাইনাস ওয়ান গ্রেটার দেন জিরো, স্কোয়ার মাইনাস ওয়ান গ্রেটার দেন জিরো মানে ভি স্কোয়ার কত গ্রেটার দেন টু মিউ বাই আর। এই হয়ে গেল হচ্ছে বিষয়। তাহলে এইভাবে আমরা তিন ধরনের জিনিস বের করতে পারি। ক্লিয়ার? পরিষ্কার? বোঝা গেছে না বোঝা যায়নি? পরিষ্কার হলো কি হলো না? আচ্ছা, এইবার কে বলতে পারে, নাও ধরো ইলিপসের ক্ষেত্রে, হ্যাঁ, আমি ইলিপসটা দিয়ে শুরু করছি প্রথমে। বলো তো ইলিপসের ক্ষেত্রে এরকম একটা সম্পর্ক ছিল, বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস না স্কোয়ার মাইনাস ওয়ান? কে বলতে পারে? এলাম, পারছো না? হ্যাঁ, ওয়ান মাইনাস ওয়ান মাইনাস স্কোয়ার, কারণ ইটা লেস দেন ওয়ান বলে ওয়ান মাইনাস স্কোয়ার। তাহলে এবার বি স্কোয়ার বাই এ, আর এখান থেকে একটা এ রাখলাম, বুঝলে না? এর আগেও বলেছি, ও তোমাদের ব্যাচে বলিনি মনে হয়, এটা মনে হয় ইয়ের ব্যাচে বলেছি, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার ওদের মনে হয় এটা আছে, তো তখন বলেছি, তোমাদের ব্যাচে না, বলিনি। বলেছিলেন বি ও বলেছিলাম স্কোয়ার বাই বলেছিলাম, এটা এল হয়ে যাবে। হ্যাঁ বি স্কোয়ার বাই এটা এল হয়ে যাবে, ভেরি গুড, এই তো বলেছিলাম। স্মৃতিশক্তি না আমার খারাপ না, মাঝে মধ্যে ভুল করি, অঙ্ক ক্যালকুলেশন ভুল করি, সেটা স্বাভাবিক, সেটা ও সব স্যার করবে, তুমি কি ভাবছো সেটা আমি করি নাকি? পৃথিবীতে যত স্যার তুলে নাও সব আর ইন্টিগ্রেশন ভুল হবে, স্যারদের ইন্টিগ্রেশন ভুল হবে, এটা স্যারদের ধর্ম। তাহলে যাই হোক, তাহলে আমরা যেটা করছি সেটা হচ্ছে একটা ইলিপসের ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে এল ইকুয়াল টু এ ইন্টু ওয়ান মাইনাস স্কোয়ার, ওকে। এইবার এল এর মানটা একটা কোথাও লিখেছিলাম গো, বলো না এল এর মানটা। এইচ এইচ স্কোয়ার বাই স্কোয়ার মিউ। মিউ। এইচ স্কোয়ার বাই মিউ, তাহলে এক কাজ করি, এল এর মানটা হচ্ছে এইচ স্কোয়ার বাই মিউ। হ্যাঁ, এইচ স্কোয়ার বাই মিউ, ওকে, এটা এল এর মান। আর এখানে দাঁড়িয়ে যাচ্ছে সেটা হচ্ছে, বলো এ ইন্টু ওয়ান মাইনাস ওয়ান মাইনাস স্কোয়ার। বোঝা গেছে? আচ্ছা, এবার এক কাজ করা যেতে পারে, এইখান থেকে, এই যে যেখান থেকে, ওই গেল গো, খুঁজে পাচ্ছি না এখন, এই যে যেখান থেকে এটাকে একটা নাম দিই, একটা ইকুয়েশন দিই, এখানে কি কোনো ইকুয়েশন তারপরে দিয়েছি কিছু? দেইনি, তাহলে এটাকে কত দেবো গো, দুইয়ের পর তিন নাকি? তিন দিই, তিন থেকে, হ্যাঁ, তিন তিন থেকে, ফ্রম থ্রি, তিন থেকে, হ্যাঁ। দেখো কি আছে গো, ভি স্কোয়ার মাইনাস স্মল ভি স্কোয়ার মাইনাস টু মিউ বাই আর। এটা তো ইনিশিয়াল, ক্যাপিটাল আর তো ইনিশিয়াল কন্ডিশন, মানে দেখো সোজা কথা, ইনিশিয়াল কন্ডিশন এটা থাকলে ইলিপস, এটা থাকলে প্যারাবোলা, এটা থাকলে হাইপারবোলা, এটা এটা ইনিশিয়াল কন্ডিশন। এবার ইনিশিয়াল কন্ডিশন যা থাকবে থাক, কিন্তু মেন জিনিসটা তো এইটা, এই যে তিন নম্বরটা তো মেন, সেখানে তো আমরা এখানে দেখো ক্যাপিটাল ভি বসিয়েছি, স্মল ভি এর জায়গায় স্মল আর জায়গায় ক্যাপিটাল আর বসিয়েছি, সেটা তো ইনিশিয়াল কন্ডিশন। কিন্তু আলটিমেটলি এখানে ভি স্কোয়ার মাইনাস টু মিউ আর, সেখানে কি দাঁড়াচ্ছে, মিউ স্কোয়ার বাই এইচ স্কোয়ার, এই যে মিউ স্কোয়ার বাই এইচ স্কোয়ার, আর যেই মানটা ছিল সেটা ছিল ই স্কোয়ার মাইনাস ওয়ান, ছিল কি ছিল না? তাহলে এইবার বলো কি হবে, এটা ই স্কোয়ার মাইনাস ওয়ান হবে। তাহলে এখান থেকে আমরা ই স্কোয়ার মাইনাস ওয়ান থেকে না ওয়ান মাইনাস ই স্কোয়ার করছি, কেন বলো তো, এটা ইলিপস তো, তাহলে ওয়ান মাইনাস ই স্কোয়ার করলে সুবিধা হবে। বলো তাহলে মাইনাস কমন নিয়ে ওয়ান মাইনাস স্কোয়ার। এবার কি কি জানি আমরা বলো, আগে ঝট করে বলো, ভি স্কোয়ার মাইনাস টু মিউ আর, টু মিউ বাই আর জানি। আচ্ছা, মিউ স্কোয়ার বাই এইচ স্কোয়ার, মিউ স্কোয়ার বাই এইচ স্কোয়ারটাকে একটা কাজ করবো, মিউ স্কোয়ার বাই এইচ, এখনই যেন বললাম কত যেন, মিউ স্কোয়ার বাই এইচ বা এইচ স্কোয়ার বাই মিউ, তাই তো? তাহলে এখান থেকে একটা কাজ করা যেতে পারে, কি কাজ করা যেতে পারে বলো? এখানে এই যে এইটার মানটা বলো না কত হচ্ছে। হুম, ঠিক আছে, এটা কত হবে বলো তো? বলো এর মানটা কত হবে, তাহলে ক্যালকুলেশন করো। হুম, দাঁড়াও, কোন মানটা নেবো গো এখান থেকে, এই মানটা নেও, এই মানটা, এই মানটা বলো না, এই মানটা নেও না, এখান থেকে একটু ক্যালকুলেশন করে বলো না কি হতে পারে। দাঁড়াও, তাহলে ওখান থেকে এই স্কোয়ারের ভ্যালুটা নিচে বসিয়ে দিলেই হবে। এই স্কোয়ার ভ্যালুটা নিচে বসিয়ে দিও, বাহ, ভেরি গুড। তাহলে এই স্কোয়ারের ভ্যালুটা যদি নিচে বসিয়ে দিই, তাহলে মিউ স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস স্কোয়ার, আর এইচ স্কোয়ারের ভ্যালুটা বসিয়ে দিচ্ছে, হ্যাঁ। তাহলে এ মিউ ইন্টু ওয়ান মাইনাস স্কোয়ার কেটে গেল, একটা করে মিউ কেটে গেল, তাহলে কত দাঁড়ালো বলো, মাইনাস মিউ মিউ বাই, বাই এ। পারফেক্ট। তার ফলে দাঁড়ালো হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু টু মিউ বাই আর মাইনাস মিউ বাই এ, যদি মিউ কমন নাও তাহলে দাঁড়ালো টু বাই আর মাইনাস ওয়ান বাই এ, খুব আসে,
খুব আসে এগুলো পরীক্ষায়, বুঝতে পেরেছো? এই যে ভি স্কোয়ার প্ল্যানেটারি মোশনের ক্ষেত্রে, যদি এখনো প্ল্যানেটারি মোশনে আসেনি, কিন্তু এই ধরনের অঙ্ক দেবে। ভি স্কোয়ার হচ্ছে মিউ ইন্টু 2/r - 1/a। এটা ইলিপসের ক্ষেত্রে। এবার যদি বলো স্যার প্যারাবোলার ক্ষেত্রে কি হবে, প্যারাবোলার ক্ষেত্রে আবার, হাইপারবোলার ক্ষেত্রে কি হবে? প্যারাবোলার ক্ষেত্রে তো বলা যাবে না, কারণ এর মানটা 1 হলে ওখান থেকে বলা যাবে না। হাইপারবোলার ক্ষেত্রে উল্টো হয়ে যাবে। হাইপারবোলার ক্ষেত্রে তখন এই ইকুয়েশনটা কি হয় বলো? 1 - স্কোয়ারের জায়গায় স্কোয়ার - 1। তাহলে ফর অ্যান হাইপারবোলা, আমি একবারে বলে দিচ্ছি, হ্যাঁ, আর ক্যালকুলেশন শেখাবো না বা ক্যালকুলেশন লেখাবো না। তাহলে হাইপারবোলার ক্ষেত্রে এটা হয়ে যায় ভি স্কোয়ার ইকুয়াল টু মিউ ইন্টু 2/r, এখানে মাইনাস হবে না, তার বদলে কি হবে? প্লাস। আর প্যারাবোলার ক্ষেত্রে কি হয় জানো? এটা 0। হুম। তারপরে কি হয় বলো? 2 মিউ বাই আর। একদম ভি স্কোয়ার ইকুয়াল টু 2 মিউ/r। ক্যালকুলেশন করে দেখে নেবে এটা আছে না, এর মানটা 1 বসালেই চলে আসবে। ঠিক আছে, এর মানটা 1 বসালে শুধু এখানে a² - μ = 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে a² বসিয়ে দেখবে, এটা হবে। তাহলে তিনটে জিনিস আমার দরকার, একটা হচ্ছে ইলিপসের ক্ষেত্রে কি হচ্ছে, একটা হচ্ছে হাইপারবোলার ক্ষেত্রে কি হচ্ছে, একটা হচ্ছে প্যারাবোলার ক্ষেত্রে কি হচ্ছে। মোশন, ভেলোসিটি। তাহলে এগুলো কি হচ্ছে, এগুলো কি? এই যে তিনটে বক্স করলাম, সেই তিনটে বক্সে স্মল ভিটা কি? স্মল ভিটা হচ্ছে ভেলোসিটি। স্মল ভিটা কি? ওয়্যার স্মল ভি ইজ দ্য ভেলোসিটি অ্যাট এনি পয়েন্ট, অন দ্য পাথ। পাথ মানে অরবিটে। এটা আমাদের বের করতে হবে, ক্লিয়ার? এবার এই জিনিসটা তুমি পেরাল ফর্ম দিয়েও বের করতে পারো, হ্যাঁ। বুঝতে পারা গেছে? কারো কোনো কোশ্চিন আপাতত? সেন্টার অরবিট একই জিনিস করাচ্ছি। আচ্ছা, নেক্সট এবার হচ্ছে কেপলারস ল, এই যে যেটা নিয়ে আমি আলোচনা করছি। এবার আমি প্ল্যানেটারি মোশনের ক্ষেত্রে আসবো, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কেপলারস ল। কেপলারস ল বা লস, তিনটে ল আছে অফ প্ল্যানেটারি মোশন। ঠিক আছে, এই জিনিসগুলো যেগুলো পড়িয়ে রাখলাম বা মুখস্থ করিয়ে রাখলাম, সেগুলো কিন্তু সব কাজে লাগাবো। এই যে এবার কেপলারস ল অফ প্ল্যানেটারি মোশন। তো কেপলারস ল অফ প্ল্যানেটারি মোশনের ক্ষেত্রে বলছে তিনখানা ল আছে। কি কি ল? এক নম্বর, নাম্বার 1, হ্যাঁ, ল নাম্বার 1। বিভিন্ন হেডিংও দেয় অনেকে, কোনোটা অরবিট দিয়ে বলে, কোনোটা এরিয়া দিয়ে বলে, কোনোটা ইয়ে দিয়ে বলে, পিরিয়ড দিয়ে বলে, টাইম পিরিয়ড। তো যাই হোক, হেডিং ফেডিং না দিয়ে আমরা একদম ল গুলো লিখছি। বলছে ইচ, প্রত্যেকটা দেখো কেপলার্স ল, এই প্ল্যানেটারি মোশনের ক্ষেত্রে কেপলার্স বলছে এই ল গুলো সব তৈরি করেছে। ইচ প্লেন প্রথমে দুটো ল, তারপরে কিছুদিন পর তিনটে ল, 3 নম্বর ল, ঠিক আছে? প্রথমে কিছুদিন, প্রথমে দুটো ল, তারপরে কিছুদিন পর তিনটে। তাহলে বলছে ইচ প্লেন, যে কোনো প্লেন ডিসক্রাইব করছে অ্যান ইলিপ্টিক অরবিট। কি বললাম? ইচ প্লেন ডেসক্রাইবস অ্যান ইলিপ্টিক অরবিট। একটা ইলিপ্টিক অরবিট সবসময় মনে রাখবে, ইলিপ্টিক অরবিট হয়, অরবিটটা সবসময় ইলিপ্টিক হবে, ঠিক আছে? ওকে, উইথ দ্য সান। একদম প্ল্যানেটারি ক্ষেত্রে কিন্তু সান। কারণ যদি বল স্যার অন্য কোনো আহ, সৌরজগৎ ছাড়া যে অন্য কোনো জগৎ নেই, আমি জানি না, ওগুলো ক্ষেত্রে বলেনি, একদম সান দিয়ে আর যে কোনো প্ল্যানেট দিয়ে বলেছে। তাহলে ইলিপ্টিক অরবিট বলছে সবসময় ডিসক্রাইব করবে উইথ দ্য সান। সানটা কোথায় থাকবে? মানে সেন্টারটা, যেটা সান মানে হচ্ছে সেন্টার, সেটা সিচুয়েটেড অ্যাট ওয়ান অফ ইটস ফোকাই। ফোকাই মানে হচ্ছে ফোকাসের প্লুরাল ফর্ম। তাহলে যে কোনো একটা ফোকাসের একটা জায়গায় থাকবে। আমরা যদি এটাকে একটা ইলিপস ধরে নিই, তাই না? সেই ক্ষেত্রে এটা যদি একটা ফোকাস হয়, দুটো ফোকাস থাকে, একটা এইটা, একটা এই দিকে থাকে। তো আমি এই দিকেই ধরলাম। তাহলে এই দিকে যদি একটা সান থাকে, ফোকাস, ফোকাসে থাকবে সবসময়, হ্যাঁ, সব সময়। আর এই দিকে একটা প্ল্যানেট থাকবে ছোট্ট, ঠিক আছে? এই দিকে একটা ছোট থাকবে। ওকে, তো এই হচ্ছে অরবিটটা সবসময় ইলিপ্টিক হবে। আর
সান যেটা থাকবে সেটা হচ্ছে ফোকাসে থাকবে, যে কোনো একদিকের ফোকাসে থাকবে। এটা 1 নম্বর ল। 2 নম্বর হচ্ছে, নাম্বার 2, দ্য রেডিয়াস ভেক্টর। পোলারের ক্ষেত্রে রেডিয়াস ভেক্টর, বুঝতেই পারছো এখানে সেন্ট্রাল অরবিট মানে আর আর থিটার মধ্যে সম্পর্ক। তাহলে দ্য রেডিয়াস ভেক্টর ড্রন ফ্রম দ্য সান, এই যে সান থেকেই কিন্তু এখান থেকে রেডিয়াস ভেক্টর হবে, ঠিক আছে? তাহলে যে রেডিয়াস ভেক্টরটা ড্র করব ফ্রম দ্য সান, এই যে রেডিয়াস ভেক্টর, বুঝতে পারছি? এটা হচ্ছে সেন্টার, মোট কথা এটা পোল। সান যেখানে আছে সেটা পোল, মানে ফোকাসটাকে পোল ধরে, মনে পড়ছে ফোকাসকে পোল ধরে আমরা পোলার ইকুয়েশন শিখেছি। এই যে পোলার ইকুয়েশনটা, এই যে আর বাই এই যে এল বাই আর ইজ ইকুয়াল টু 1 + e cos থিটা বা 1 মাইনাস বলো, সেটা কিন্তু আমরা ফোকাসকে পোল ধরে, তারপরে সেন্টার কিন্তু ওটাই। মানে ইলিপসের সেন্টার আলাদা, আর ওই সেন্টার মানে সেন্টার অফ ফোর্সের কথা বলছি। দিস ইজ নট এ সেন্টার অফ ইলিপস, ইলিপসের সেন্টার 0 0, এটা আলাদা। কিন্তু এটাকে আমি বলছি সেন্টার অফ ফোর্স, মানে সেন্টার অফ ফোর্স মানে ফিক্সড পয়েন্ট, ফিক্সড পয়েন্ট মিনস ফোকাস, ফোকাসে কি আছে, সান আছে। তাহলে দ্য রেডিয়াস ভেক্টর ড্রন ফ্রম দ্য সান টু এ প্ল্যানেট, যে কোনো একটা প্ল্যানেট, সেটা যে সবসময় পৃথিবী হবে সেটা না, যা ইচ্ছে হতে পারে, কারণ একমাত্র পৃথিবী দিয়ে তো বিচার করে না, সব প্ল্যানেট দিয়ে বিচার করেছে, বলছে ওটা ইলিপ্টিক অরবিট হয়। সেটা বলছে ডেসক্রাইব করছে, ডেসক্রাইবস কি ডেসক্রাইব করছে, ইকুয়াল এরিয়াজ। যদি বলে এরিয়া কি, দেখো ইকুয়াল এরিয়াজ, হ্যাঁ এরিয়াগুলো ইকুয়াল হবে, ইকুয়াল এরিয়াস, ঠিক আছে, ইন ইকুয়াল টাইম, সময়টা ইন ইকুয়াল টাইমস ইন দ্য সেম অরবিট। কি বলেছে আমি বুঝিয়ে দিই ছোট্ট করে। ধরো উম, ধরো এই যে আর্থ, এই আর্থটা বা এই যে প্ল্যানেটটা, এটা ধরো যে 10 দিন বা 15 দিন পর এই জায়গায় আসলো, ঘুরছে তো, ঘুরতে ঘুরতে এই জায়গায় আসলো, কিছুদিন পর এই জায়গায় আসলো। কথাটা বোঝা গেছে? কিছুদিন পর ঘুরতে ঘুরতে এটা এই জায়গায় আসলো, তাহলে বলছে এই জায়গায় যদি আসে, ওকে, ধরো 15 দিন পর, তাহলে এই যে রেডিয়াস ভেক্টরগুলো যে এরিয়া তৈরি করে, এরিয়াটা বোঝা যাচ্ছে? এই যে এই এরিয়াটা, এই যে এটাকে বলা হয়, ওই যে এর আগেও দেখবে এরকম করেছি একটা, হ্যাঁ, সেক্টরিয়াল এরিয়া, দেখবে এরকম বলেছিলাম। যদি এখান থেকে এখানে আসতে 15 দিন লাগে, তাহলে যে এরিয়াটা পাচ্ছি, এবং এখান থেকে এখানে আসতে যদি আবার একই সময় লাগে, ধরো এখান থেকে এখানে, বা এখানে ছিল, এখানে ধরো ছিল, সেখান থেকে হয়তো এখানে আসলো, দেখে মনে হতে পারে কি যে হয়তো খুব কাছাকাছি, এইটা মনে হয় এরিয়া কম, বলছে না, একদমই না, একই এরিয়া হবে। এটা বলছে সেম এরিয়া হবে। বোঝা গেছে কথাটা, এরিয়াটা সেম হবে, এটাই বলতে চাইছে। দুটো এরিয়া সেম, কোনো আলাদা হবে না। ক্লিয়ার? আর 3 নম্বর, যেটা আমি পরে ডিটেলস আর আলোচনা করব, সেটা হচ্ছে দ্য স্কোয়ার, দ্য স্কোয়ারস, হ্যাঁ, অফ দ্য পিরিয়ডিক টাইম, মানে যে টাইমটা, পিরিয়ড, পিরিয়ড মানে বুঝতে পেরেছি একবার ঘুরে আসতে, হ্যাঁ, এগুলো তো পড়েছি একবার, সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে শুরু করে আমরা তো পিরিয়ডিক পড়েছি। তাহলে যে পিরিয়ডিক টাইমস, যেটা, ঠিক আছে, অফ ভ্যারিয়াস প্ল্যানেটস, বিভিন্ন প্ল্যানেট হতে পারে, সেই প্ল্যানেটগুলোর যে পিরিয়ডিক টাইম যাই লাগছে ক্যাপিটাল টি, তার স্কোয়ার যেটা, সেটা বলছে আর প্রপোর্শনাল টু, এটা বলছে আর প্রপোর্শনাল টু, কার সাথে প্রপোর্শনাল, টু দ্য কিউবস অফ দ্য, কিউবের সাথে, কার কিউব, এগুলো কিন্তু আসে, হ্যাঁ Kepler's ল কিন্তু পরীক্ষায় লিখতে বলে, মানে 2-3 নম্বরের কোশ্চিন আছে, ঠিক আছে, কিউবস অফ দ্য রেসপেক্টিভ মেজর অ্যাক্সেস, মানে যেটা মেজর, হ্যাঁ, অ্যাক্সেস অফ দেয়ার অরবিটস। তাহলে যেটা মেজর অ্যাক্সেস, যেমন এই যে ইলিপসের ক্ষেত্রে মেজর অ্যাক্সিস কোনটা, এই যে এটা, তাই না, এটা মেজর অ্যাক্সিস, অর্ধেকটা সেমি মেজর অ্যাক্সিস, রেসপেক্টিভ মেজর অ্যাক্সিস অফ, ঠিক আছে, দেয়ার অরবিটস। বোঝা গেছে কি আমার কথাটা? এই হচ্ছে 3টে ল কেপলার্স এর ক্ষেত্রে বলে গেছে। ক্লিয়ার?
তাহলে বলতে হবে কেপলার্সের থার্ড ল থেকে এই যে টি তার স্কোয়ার কার সাথে সমানুপাতিক বলো? মেজর অ্যাক্সিসের ইয়ে কত, লেন্থ কত? বলতে পারছে না। হুম। একটা ইলিপসের ক্ষেত্রে মেজর অ্যাক্সিসের লেন্থ কত? একটা ইলিপসের ক্ষেত্রে মেজর অ্যাক্সিস কত হয় বলো? এটা যদি সেন্টার হয় তাহলে মেজর অ্যাক্সিসের লেন্থ কত হবে? এটা কত? এটা এ, তাহলে এই পয়েন্টটা কত হয়? A,0, এই পয়েন্টটা হয় -A,0, মনে নেই? এটা হয় A,0, এটা -A,0 বা এরকম ভাবে হয়। তাহলে বলো মেজর অ্যাক্সিসের লেন্থ কত হবে? 2a। তাহলে কেউ যদি 2 এর সঙ্গে প্রপোর্শনাল হয় তাহলে সেটা a এর সাথেও প্রপোর্শনাল, কারণ প্রপোর্শনের ক্ষেত্রে কনস্ট্যান্ট না ইউজ করলে হবে। তার ফলে বলছে টি স্কোয়ার সেটা a কিউবের সাথে প্রপোর্শনাল। কথাটা বোঝা গেছে? টি স্কোয়ার বলছে a কিউবের সাথে প্রপোর্শনাল হবে। এই হচ্ছে কেপলারের তিনটে ল। এইভাবে কেপলার তিনটে ল বলে দিয়েছে। আমার কথা কি বোঝা গেল? একদম ক্লিয়ার? পরিষ্কার? আচ্ছা, এবার সময়, এটাও জানতে হবে। হ্যাঁ, সময় নিয়ে এবার আহ তিনটে কেস আছে, একটা করলেই বাকিগুলো বুঝে যাবে। টাইম। ঠিক আছে, কারো কোনো কোশ্চিন? নেক্সট, টাইম টু ডিসক্রাইব অ্যান আর্ক অফ অ্যান অরবিট। মানে সময় যে কোথা থেকে কোথায় যাচ্ছে না যাচ্ছে, একটা সময় লাগবে, তো সেই সময়টা বা এইখান থেকে ধরো এখানে আসলো, প্ল্যানেটটা হয়তো এখান থেকে এখানে আসলো। আর্ক মানে জানো? আর্ক মানে হচ্ছে এই যে বাঁকা পথটা, এই যে এখান থেকে হয়তো এখানে আসলো, এই যে আসতে যে সময়টা লাগছে সেই সময়টা যে কোনো একটা অরবিটের ক্ষেত্রে সেই সময়টা আমরা বের করব। ঠিক আছে? আচ্ছা, ধরে নি লেট দ্য ইকুয়েশন অফ অ্যান ইলিপস, যে কোনো একটা ইলিপসের ইকুয়েশন। ঠিক আছে, প্রথমে অরবিটটাকে ইলিপ্টিক্যাল অরবিটই নর্মালি ধরা হয়, সেটা আমরা ইলিপ্টিক অরবিট দিয়েই করছি। তবে অনেক জায়গাতে অনেক কিছুই করে, মানে কেপলার্স বলেছে ইলিপ্টিক। এবার তুমি যদি বলো যে স্যার আমি অন্য কিছু দিয়ে ট্রাই করতে পারি, সে ট্রাই করতে পারো। আমরা ইলিপস দিয়েই করাই। তাহলে লেট দ্য ইকুয়েশন অফ অ্যান ইলিপস বি, হ্যাঁ বলো, L/R ইকুয়াল টু 1 + E cos θ, যেখানে ই কত? << 1 > ইলিপসের ক্ষেত্রে সবসময় ইটা <<1 থাকে। ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার? বোঝা গেছে? এই যে যে কোনো একটা ইলিপস নাও, এই হচ্ছে ব্যাপার। তার মেজর অ্যাক্সিস এইটা, এটা মেজর অ্যাক্সিস। মাইনর অ্যাক্সিস এইটা হয়, মাইনর এটা। ওকে। তো এটা সেন্টার, এটা ইলিপসের সেন্টার। আর এখানে ধরো ফোকাস, হ্যাঁ সান এখানে আছে, এটা সান। তো এখানে প্ল্যানেট আছে পি, সান হচ্ছে এস, প্ল্যানেট হচ্ছে পি। তাহলে কে বলতে পারে এই ডিস্টেন্সটাকে কি বলি আমরা? এসপি। এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। আর এই এসপি এটা হচ্ছে কিছু একটা নাম টাম দিয়ে দাও, এটা এ নাম দিয়ে দাও, এই যে ভার্টেক্স, এটা এ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা ইলিপসের ইকুয়েশন হোয়ার, ছোট্ট করে আমরা বলে দিই, যেখানে এসটা হচ্ছে পোল, ফোকাসটা পোল কিন্তু, হ্যাঁ, এস ইজ দ্য পোল। ঠিক আছে? আর এলটা কি বলো? এল ইজ দ্য সেমি লেটাস রেক্টাম। যা যা জানি ওগুলো সব একবার করে লিখে দিলাম, ঝটপট করে বলতে হবে। এক ধরনের ইকুয়েশন আমরা জানছিলাম, বা আর আর থিটার মধ্যে, মানে আর আর থিটা আর টি এর মধ্যে একটা সম্পর্ক, এর আগেও আমি বলেছি। থিটা আর টি এর মধ্যে একটা সম্পর্ক যখনই বের করতাম, থিটা আর টি, তখন বলো না কোন ইকুয়েশনটা কাজে লাগাই সেন্টার অরবিট থেকে? r² θ ডট ইকুয়াল টু h। r² θ ডট ইকুয়াল টু এইচ। ভেরি গুড নায়ত। এবার এইখানে কেন বলতো থিটা আর টি এর মধ্যে সম্পর্ক, টাইম বের করছি, যে টাইম টাইম বের করতে গেলে সবসময় এটা দরকার। দেখবে আমরা যত অঙ্ক করেছি সেখানে যখনই আমি টাইম বের করেছি তখনই দেখবে আমি ঘুরে ফিরে r²θ ডট, যখন আর আর থিটার মধ্যে সম্পর্ক যখন অরবিট তখন আমি করিনি, কিন্তু এক্সট্রা যখন টাইম বের করতে দিয়েছি যে অঙ্কগুলো, সেগুলোতে কিন্তু আমরা এটা করেছি। ঠিক আছে? তাহলে এক কাজ করি, d θ dt বলো না কত হয় গো? বা একটা কাজ করি, আর স্কোয়ার, হ্যাঁ,
ডি থিটা ইজ ইকুয়াল টু এইচ ডিটি। চলবে? ইন্টিগ্রেশন করো। এইচ ডিটি, আচ্ছা টি এর মান জিরো, টি এর মান টাইম, মানে জিরো থেকে শুরু হচ্ছে। টি এর মান যখন জিরো তখন থিটা হচ্ছে জিরো, আর থিটা ধরো একটা জায়গায়, মানে আমি তো বলতে পারবো না কত দূর অব্দি যাচ্ছে, ধরো এখান থেকে এই অব্দি, ধরো প্ল্যানেটটা এখান থেকে এই অব্দি যাচ্ছে, তাহলে এখানে ধরো টাইম জিরো থেকে শুরু হচ্ছে, এখানে টাইমে কত সময় লাগছে, বা এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল। এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। তাহলে জিরো থেকে শুরু হচ্ছে, বা ধরো এখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে নিয়ে এই অব্দি যাচ্ছে, এই হচ্ছে বিষয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমাদের কত হবে বলো? আর স্কোয়ার ডি থিটা। চলবে? আচ্ছা, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে এটা হবে এইচ টি, তাহলে টি বেরিয়ে গেল, ওয়ান বাই এইচ, মানে এইচ দিয়ে ভাগ করলে এটা বেরিয়ে যাবে, কিন্তু এখান থেকে যেটা বেরোলো সেটা হচ্ছে আর স্কোয়ার। আর এর মানটা বলো না, ইলিপসের ক্ষেত্রে আর এর মানটা কত এখান থেকে? কেউ বলবে আর এর মানটা কত হবে? এল বাই ওয়ান প্লাস ই কস থিটা। এল বাই ওয়ান প্লাস ই কস থিটা, কিন্তু স্কোয়ার আছে। চলবে? এইবার মারাত্মক বাজে ক্যালকুলেশন, সত্যি কথা বলে দিচ্ছি, আমি প্রথমেই বলে দিচ্ছি, পরে আমাকে দোষ দিবে না। আমি যেটা বলছি সেটা একটু মনে রাখতে হবে, না হলে কিন্তু বিপদ হয়ে যাবে। আর কি বলছি, এক্সট্রা ওটা যেটা আছে সেটা আছে, আমাকে বলো তো ডিডি থিটা অফ সাইন থিটা বাই ওয়ান প্লাস ই কস থিটা, যদি আমি এমনি বলি যে ডেরিভেটিভ ডিডি থিটা মানে এর ডেরিভেটিভ থিটার রেসপেক্টে, তো ডেরিভেটিভ করতে গেলে প্রথমে ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন, বা অনেক সময় ইউ ভি আকারেও করা যায়, তাহলে এটা হচ্ছে নিচেরটা ভি, তাহলে ভি এর কত হয় গো? 1 + e cos থিটা তার হোল স্কোয়ার। পারফেক্ট। আর এখানে হচ্ছে ভি 1 + e cos থিটা ইন্টু cos থিটা ইন্টু সাইন থিটার ডেরিভেটিভ মাইনাস, এখানে মাইনাস হয়, মাইনাস সাইন থিটা ইন্টু ওয়ানের জন্য জিরো। 0 আর মাইনাস ই সাইন থিটা। বোঝা গেছে? পরিষ্কার? বলো তাহলে এখান থেকে এবার মাইনাস মাইনাসে খুব সম্ভবত প্লাস হয়ে যাচ্ছে, তাহলে ওপরেরটা কত হচ্ছে গো? পারলেন না না? 1 + e cos স্কোয়ার থিটা ই হবে কস স্যার। স্কোয়ার থিটা। ওয়ান প্লাস ই কস স্কয়ার থিটা। না স্যার, cos থিটা প্লাস e cos স্কোয়ার থিটা। ও, তাহলে এটা ভুল হলো, কস থিটা প্লাস cos থিটা প্লাস e ই cos স্কোয়ার থিটা কস স্কয়ার থিটা, আর প্লাস, প্লাস e সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা কত হয়? এটা স্যার ই হবে। তাহলে কত হলো? cos থিটা প্লাস ই, মানে ই ভেরি প্লাস গুড। cos থিটা আর নিচে হলো বাই ই প্লাস ই cos থিটা তার হোল স্কোয়ার। ওয়ান প্লাস ই কস থিটা তার হোল স্কয়ার, ঠিক আছে? এবার এইটাকে আমরা, মানে এগুলো কিছুই না, এগুলো হচ্ছে সিম্পলিফাই করার জন্য আমরা করছি। যদি বলো স্যার কেন করছি, সিম্পলিফাই, পরে সুবিধা হবে, আর কিছুই না। ই দিয়ে বোথ সাইডে গুণ করো, বোথ সাইডে মানে ওপর নিচে, হ্যাঁ, কোনো কারণ নেই, এটা জাস্ট পিওর ক্যালকুলেশন, এর বাইরে আর কোনো কারণ নেই, কেন পরবর্তীকালে সুবিধা হয়। এবং এইটাকে বলছে এইভাবে লেখা যায়, মানে ই দিয়ে গুণ করলাম, এবং পরবর্তীকালে এইটাকে এরকম বলা যায়, ই কস ওয়ান প্লাস ই কস থিটা মাইনাস অফ ওয়ান মাইনাস ই স্কোয়ার। দেখো তো ওপরটা একই থাকছে, ওপরটা খালি দেখো একই থাকছে কিনা, আর নিচেরটা ই ইন্টু ওয়ান প্লাস ই কস থিটা তার হোল স্কোয়ার, ঠিক আছে? ই এর মান লেস দেন ওয়ান, হ্যাঁ, ঠিক আছে? মানে জাস্ট একটা ক্যালকুলেশন। তাহলে ডিডি থিটা অফ এইটা যদি আমি কোথাও বলি, তাহলে মনে রাখতে পারবি যে কত হচ্ছে, ওয়ান প্লাস ই কস থিটা মাইনাস ওয়ান মাইনাস ই স্কোয়ার বাই ই ইন্টু ওয়ান প্লাস ই কস থিটা তার হোল স্কোয়ার, এটা হচ্ছে এটা। ক্লিয়ার? এবার এটাকে তুমি দুভাগে ভাগ করতে পারো, কিভাবে দুভাগে ভাগ করতে পারো? ইকুয়াল টু ওয়ান প্লাস ই কস থিটা, এটা দিয়ে ভাগ করো, তাহলে বলো না কত হচ্ছে? ওয়ান বাই, বলো 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 বলো। 1/e ইন্টু 1 + e cos থিটা ভেরি গুড। আর মাইনাস মাইনাস 1 মাইনাস ই স্কোয়ার বাই ই ইন্টু 1 + e cos থিটা তার হোল স্কোয়ার। তাহলে এইটা হলো ডিডি থিটা তার এত, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইবার যা ক্যালকুলেশন করলাম সেই ক্যালকুলেশনটা একটু দেখতে পারো, নাহলে ছবি তুলে নিতে পারো যদি সুবিধা হয়, পরে তো আমি সব পিডিএফ দেবই। তো বলছে এই জিনিসটা যেটা করলাম, এইবার চলে আসি আমরা ওয়ান বাই, এগুলো সব ক্যালকুলেশন, ওয়ান বাই ওয়ান প্লাস ই কস থিটা তার হোল স্কোয়ার, সেটাকে এইভাবে লেখা যায়, হ্যাঁ, যেভাবে লিখছি। হুম, এই যে এই যে এই যে, এই যে শুধু এইটা, তাই তো? না,
এই পাশেরটা থেকে তার ওই ই পাশে, বাই হ্যাঁ তার ওয়ান পাশে মাইনাস ই স্কোয়ার বাই ই ওইটা দিয়ে ভাগ করলে ভাগ হয়ে যাবে। করলে এটা হয়ে যাবে। তাহলে এইটা যেটা আছে সেটাকে মানে এইটা লিখছি, শুধু এইটা ওয়ান বাই দিয়ে শুধু এইটা দিচ্ছি, ঠিক আছে? এইটা দিয়ে যদি লিখি, যদি বলো স্যার কেন দরকার আবার বলতে পারো তো, এই যে ইন্টিগ্রেশন করার জন্য দরকার, এই জন্য এত খাটাখাটি করছি, যে ওয়ান বাই ওয়ান প্লাস ই কস থিটা তার হোল স্কয়ার, এটার জন্য এত খাটছি। তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস ই কস থিটা তার হোল স্কয়ারকে করতে গেলে এখানে তাহলে যা হবে সেটাকে আমি লিখে দিচ্ছি একবার ভাই, ক্যালকুলেশন তোমরা করে নাও। এটা হবে ওয়ান বাই ওয়ান মাইনাস ই স্কোয়ার। যদিও দেখে নিবে, আমি বই দেখে টুকছি কিন্তু বইয়ে ভুল থাকে অনেক সময়, আমার বইকে বিশ্বাস নেই, বই অনেক ভুল আছে। তাহলে ই ই কেটে গেল, হ্যাঁ মানে ই ইন্টু, প্রথমে ই ইন্টু ওয়ান মাইনাস স্কোয়ার দিয়ে ভাগ করছি, তাহলে ই কেটে গেল, তাহলে ওয়ান মাইনাস স্কোয়ার বাই এটা পারফেক্ট। আর এইটাকে হচ্ছে ডিডি থিটা তো আছেই, তার সঙ্গে আমি গুণ করছি এটা দিয়ে, তাহলে মাইনাস ই বাই ওয়ান মাইনাস স্কোয়ার, এটা হয়ে গেল ডিডি থিটা অফ সাইন থিটা বাই ই কস থিটা, ক্যালকুলেশন করতে সুবিধা হয়। ওকে, ক্লিয়ার? এবার ইন্টিগ্রেশন করো, এই যে এটা, তাহলে ইন্টিগ্রেশন করলে এইচ টি ইজ ইকুয়াল টু, হ্যাঁ ইন্টিগ্রে, আচ্ছা বা আলাদাভাবে ইন্টিগ্রেশন, আরে এটাতে একবারে করলেও হয়, না 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 না, আলাদাভাবে করি, এটাকে ইন্টিগ্রেশন করি, পরে মান টান লিখছি, হ্যাঁ এই যে ইন্টিগ্রেশন, ঠিক আছে? তাহলে এখানে ইন্টিগ্রেশন দিয়ে দাও, এটাকে আগে করে দিই ওয়ান বাই ওয়ান মাইনাস স্কোয়ার ইন্টিগ্রেশন অফ ওয়ান প্লাস ই কস থিটা ডি থিটা, চলবে মাইনাস, কে বলতে পারে ডি ডি থিটার ইন্টিগ্রেশন জানো কি হয়? ডেরিভেটিভের উপর ইন্টিগ্রেশন জানো না, না এরম ডেরিভেটিভের উপর ইন্টিগ্রেশন হলে কারোর ডেরিভেটিভ স্যার করার পর ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন স্যার সাইনটা উঠে যাবে। সাইনটা উঠে যাবে, হ্যাঁ এই যে ডি থিটা কেটে গেল, তাই তো? আর এখানে ডি, ডি মানে ডেরিভেটিভ, তার আবার ইন্টিগ্রেশন, তার ফলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এটা ওয়ান মাইনাস স্কোয়ার, হ্যাঁ এইটা হয়ে যায় সম্পূর্ণরূপে কি হবে, এটা কত হয়ে যাবে, ইন্টিগ্রেশন ওয়ান বাই ওয়ান প্লাস ই কস থিটা ডি থিটা, আর এইটা হয়ে যায় ই বাই ওয়ান মাইনাস স্কোয়ার, আর এটা হয়ে যায় সাইন থিটা বাই ওয়ান প্লাস ই কস থিটা। যদি ভেবে থাকো যে স্যার মনে হয় হয়ে গেল, একদমই না, কারণ এইবার এটার ইন্টিগ্রেশন করতে গেলে আমাদের আবার বেগ পেতে হবে। মানে এখানে ইন্টিগ্রেশন ছাড়া কিছু নেই, মানে এটার মধ্যে কিছু নেই, যদি ইন্টিগ্রেশনটা এক লাইনে হয়ে যেত তাহলে ওখানে এক লাইনে এটা হয়ে যেত, কারণ থিটা আর টি এর মধ্যে একটা সম্পর্ক পেয়ে গেছি, খালি ইন্টিগ্রেশন করলেই বেরিয়ে যাবে টাইম, আর কিচ্ছু না। তো এবার এইটার শুধু আলাদাভাবে ইন্টিগ্রেশন, এই যে যে এইটার, হ্যাঁ তাহলে এটার ইন্টিগ্রেশন বেরিয়ে গেলে এটার বেরিয়ে যাবে, এটার বেরিয়ে গেলে টি বেরিয়ে যাবে, সোজা কথা, কারণ এইটার এই পোর্শনটার ইন্টিগ্রেশন হয়ে গেছে, এটার হয়ে গেছে, এটার হচ্ছে ডেরিভেটিভ করে ইন্টিগ্রেশন হয়ে গেছে। তাহলে বলো এটা করলে কত হবে? এই জিনিসগুলো কে কে করেনি ছোটবেলায়? কারা কারা করোনার জন্য পরীক্ষা দেয়নি? জয়িতা, উচ্চ মাধ্যমিক দিয়েছিলে, হ্যাঁ স্যার। কি করে দিলে তখন যে করোনা ছিল? এইচএস হয়েছিল। নিজের স্কুলে? হ্যাঁ। তাহলে আর কি হলো, আর মাধ্যমিক হয়নি? হুম, মাধ্যমিক হয়নি নাকি? বলছে না, দেখো লজ্জায়, সারা জীবনের মতো লজ্জা থেকে যাবে, আর বলতেই পারবে না। বলো কস স্কোয়ার থিটা কমন নাও, ওয়ান প্লাস ই ইন্টু কস স্কোয়ার থিটা বাই টু, এই যে কস টু থিটা না করে কস স্কোয়ার থিটা বাই টু মাইনাস, আর এখানে হচ্ছে ওয়ান মাইনাস ই নাকি? বলো এটাকে ট্যান স্কোয়ার করবো, যদি বলো কেন জানি না ভাই, এগুলো সব ছোটবেলার জিনিস। ট্যান স্কোয়ার করলে কত হবে, কি দিয়ে গুণ করতে হবে উপর নিচে? কস স্কোয়ার থিটা বাই টু দিয়ে। ভাগ করতে হবে, তোমার সেক্স স্কোয়ার থিটা বাই টু দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরে হয়ে যাবে সেক্স স্কোয়ার থিটা বাই টু ডি থিটা, আর এইখানে বলো কত হবে গো, ওয়ান প্লাস ই বাই ওয়ান, স্যার সিক্স স্কোয়ার থিটা বাই একটা ওয়ান মাইনাস ই করতে হতো। করে দিলাম, ঠিক আছে? এই যে ও বলছে এটা করতে, আর তাহলে এখানে প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই টু, ওকে। এবার ট্যান থিটা বাই টুটাকে আবার জেড ধরতে হয়, একবারে বলে দেবো?
এই যে 1 প্লাস, হ্যাঁ, জেড স্কোয়ার, তাহলে এটা হবে একবারে বলে দেবো। মানে এইটা যদি মনে করো তাহলে এইটাকে জেড ধরবে, তার ডিজেড কত? এটা দুই টুই খালি এক্সট্রা থাকবে না? কি গো, বুঝতে পারছো না না? বলো তাহলে। সেক্স স্কোয়ার থিটা বাই টু ইন্টু হাফ ডি থিটা ইকুয়াল টু ডি জেড। তাহলে বলো সেক্স স্কোয়ার থিটা বাই টু ডি থিটা, তার মানে টু ডি জেড নাকি? তাহলে এখানে হচ্ছে টু ডি জেড বাই কত হবে গো? এই যে আজে বাজে জিনিসটা যেটা আছে, প্লাস কত হবে? জেড স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। হ্যাঁ, তাহলে বলো এখান থেকে ইন্টিগ্রেশন করলে কত হয় এটা? টু বেরিয়ে গেল। বলো ডি জেড বাই এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কত হয় গো, ট্যান ইনভার্স। এরকম আগে এটা বলতে হবে তো, এটা কত হয়, 1/a নাকি? 1/a হলে কত হবে গো? তোমরা কিছু জানো না, আমি তোমাদের থেকে ভালো জানি। এটা কি হয়, এটা এ স্কোয়ার, তাহলে 1/a হয় না? 1/a ইন্টু ট্যান ইনভার্স, বলো। ফালতু বলতেই পারছে না। জেড বাই এ হয়। হ্যাঁ, তো ওটা বলছো না কেন? আমি বললে বুঝতে পারো না যে একটু ভরসা পাই যে স্যার তাহলে আমি ঠিক করছি। আচ্ছা, তাহলে এখান থেকে এবার দেখো, আমি বললো না এখন ভুল ধরবে, আমার ভুল ধরে দেখো তুমি মরে যাবে আমার ভুল ধরলে, বলে দিচ্ছি। হ্যাঁ অঙ্কিত। ঠিক আছে ওটাই বলছি। ও ঠিক আছে, বা ভেরি গুড। অঙ্কিত কিছু বললেই খালি ভুল ধরে আমার। 2/1 - স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, ট্যান ইনভার্স জেড এর মান বসাও, তাহলে আগে একটা কাজ করো, এটাকে উল্টে দাও, এটাকে √1 + e/1 - আর জেড এর মানটা কত, ট্যান থিটা বাই টু। এবার যারা খুব ভালো পড়াশোনায় তারা ভাই এটা বলে দিতে পারে। টু, এই যে উপরে একটা দুই নিয়ে যেহেতু থিটা বাই টু আছে, এটা বলে দেয়, এটা দেখে বলে দেয় ক্যালকুলেশন। হলো তাহলে নাকি এটা? তাহলে এবার আমাদের ব্যাক টু প্যাভিলিয়ন, ব্যাক টু আওয়ার ইন্টিগ্রেশন। সর্বনাশ করেছে, এ তো মনে হচ্ছে না স্যার ডিনামিক্স এটা এর তো কাছে। 1 + e/1 - e ছিল। হ্যাঁ, তো আপনি ওই জেড বাই এর ওখানে উল্টো করে দিয়েছেন। এটা হ্যাঁ মানে ওই উপরে। তাহলে এটা 1 - জেড বাই এ, তাহলে এটা 1 + এটা হবে, তাই না? তাহলে এখানে হবে মাইনাস, এখানে প্লাস, ঠিক করলাম আবার? হ্যাঁ স্যার। ওকে, পারফেক্ট। তাহলে এইটা কত হবে, তাহলে এইটা হবে হচ্ছে 1/1 - স্কোয়ার, আর এখানে হয়ে গেল 2/√ওভার 1 - স্কোয়ার, মানে পাওয়ারটা 3-এর 2 হয়ে যাবে, আর এইটার মানটা হচ্ছে ট্যান ইনভার্স √1 - e/1 + e ট্যান থিটা বাই টু, চলবে? আর মাইনাস e/1 - স্কোয়ার সাইন থিটা বাই 1 + কস থিটা। পারফেক্ট। এই হচ্ছে ব্যাপার। ওকে, তাহলে ইন্টিগ্রেশন যখনই পেয়ে গেলাম, এবার চলে আসি, এটাকে নাম দিয়ে দিই 1। তাহলে 1 থেকে HT = L²। অতএব HT = L² ইন্টু এর ইন্টিগ্রেশন, তাহলে এর ইন্টিগ্রেশন কত হবে? এই যে এই আজে বাজে জিনিসটা, এই যে গোটা জিনিসটা এটা, ঠিক আছে। তাহলে এইচ কত হয়? √μL। লিখছি, ঠিকই বলেছো, ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। হ্যাঁ, কিন্তু তার আগে এই জিনিসটাকে আগে ফিনিশ করে দিই, মানে শেষ করে দিই। পারফেক্ট। হুম, বলো এইচ এর মান কোথায় ধরেছি, কোথায় যে বললে কি সব বললে যে এইচ এর মান কোথায় ধরেছি, কই গেল আমাদের এইচ? এই যে এইচ² হচ্ছে L μ, তাহলে এইচ কত? H² হচ্ছে L μ, তাহলে এইচ কত? √L/L ইন্টু μ, ঠিক আছে। এল এর মান কত? a × 1 - e। A × 1 - স্কোয়ার, ওই যে এই যে একটু আগে করলাম না, এল হচ্ছে A × 1 - স্কোয়ার, এটাই তো। ওকে, তাহলে একবারে করে দিলে যা করা যায়, কোনো অসুবিধা নেই। তাহলে সেখান থেকে H² কত ছিল গো এখানে, তাহলে এইচ টি, তাহলে এইচ টি কত হয়ে গেল? অতএব এইচ টি মানে √μ ইন্টু A × 1 - স্কোয়ার টি ইজ ইকুয়াল টু বড় জিনিসটা, বড় জিনিসটা পারবো না ভাই আর লিখতে।
হ্যাঁ, বড় জিনিসটা এল স্কোয়ারের মান বলো না। এল স্কোয়ারের মান কত? এই যে এল স্কোয়ারের মান কত? এ স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ই তার হোল স্কোয়ার ইন্টু বড় জিনিসটা মানে ওই ওরে বাবারে, 2 বাই কতবার লিখতে হচ্ছে, 1 - ই স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, যে দেখে নাও। এই বড় জিনিসটা ইন্টু ট্যান ইনভার্স, ক্যালকুলেশন মানে মারাত্মক, বীভৎস রকমের ক্যালকুলেশন। √1 - ই/1 + ই tan θ/2 হলো -ই/1 - ই² sin θ/1 + ই cos θ, চলবে? তাহলে এখান থেকে এবার টি এর মানটা এটা দিয়ে ভাগ করে দাও, টি এর মানটা হবে, যা ক্যালকুলেশন করছি মনে রেখে দাও, a³/μ। হ্যাঁ, এখান থেকে ক্যালকুলেশন ট্যালকুলেশন করে দেখবে, মানে এটাকে কমন টমন নিয়ে যা আছে সেটা হচ্ছে a³/μ ইন্টু 2 tan 1 - ই/1 + ই tan θ/2, ওকে, মাইনাস ই ইন্টু √1 - ই স্কোয়ার, মানে এই যে এখানে ক্যালকুলেশন করতে গিয়ে এখানে 1 - ই স্কোয়ার ফিস্কোয়ার কমন নিয়েছি, তার ফলে কেটে ফেটে গেছে, এরকম হয়েছে। হ্যাঁ, ইন্টু সাইন থিটা বাই ইন্টু সাইন থিটা বাই, হলো। এই হচ্ছে টি এর মান। তাহলে এইভাবে টাইমটা বের করতে হয়, তবে এখানে ক্যালকুলেশন মারাত্মক কঠিন, জানি না যদি পরীক্ষা আছে কিভাবে করবে। কিন্তু এরকম ভাবে পোলার বলছি, এরকম ভাবে ধরো যে কি বলে ওটাকে, প্যারাবোলিক আর হাইপারবোলিক, এই দুটো হচ্ছে দরকার আমাদের। এরকম ভাবে আমাদের প্যারাবোলিক হাইপারবোলিক এই দুটো জিনিস দরকার, ঠিক আছে? তাহলে মোটামুটি আমরা সূত্রগুলো বুঝতে পেরেছো, কি ধরনের সূত্র সব আলোচনা করলাম? তাহলে নিউটনের গ্র্যাভিটেশন থেকে আমরা এই ফর্মুলাগুলো যেগুলো বক্স করে দিলাম, এগুলো কিন্তু মনে রাখতে হবে, নেক্সট দিন কাজে লাগবে। এই যে বক্স বক্স ফর্মুলা, লাল কালি করে দিব। Yes, sir. ইলিপস, স্যার এটা কি এক্সামে করে দেখো, বলো। এটা এক্সামে করে দেখো তো, এক্সামে দেখো তো। বুঝতে পারছি না তোমার কথা, তুমি এমন কোন জায়গায় আছো আমি বুঝেই পাই না, ও ও করছে আওয়াজ। এক্সামে কি বলো? ক্যান্ডিডেট প্রকল্প ক্যালকুলেশন না, ফর্মুলাগুলো না, 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 তুমি যদি মনে রাখতে পারো, তুমি মনে রাখতে পারবে, যদি পারো তাহলে খুব ভালো, তাহলে দরকার নেই। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তুমি যদি একবারে করে নাও, কে তোমাকে কাটতে যাচ্ছে? ইন্টিগ্রেশন যদি তুমি একবারে করে নাও, তাহলে কে তোমাকে কাটতে যাচ্ছে? কেউ তোমাকে কাটবে না। বুঝতে পেরেছো? তুমি যদি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তুমি যদি একবারে করে নাও, তাহলে কেউ তোমাকে কাটতে পারবে না। তো এবার তুমি কি মনে রাখতে পারবে? যদি মনে রাখতে পারো তাহলে খুব ভালো, আর যদি মনে রাখতে না পারো তাহলে খুব মুশকিল। তো প্ল্যানেটারি মোশনের ক্ষেত্রে একটু ক্যালকুলেটিভ আছে অঙ্কগুলো, এরপরে আমরা যে অঙ্কগুলো করব, আছে কয়েকটা অঙ্ক বেশ, কিন্তু অঙ্কগুলো অতটা মানে ওই সেন্ট্রাল অরবিটের মতো অতটা ক্যালকুলেটিভ না, মানে অতটাও না, ক্যালকুলেটিভ আছে কিন্তু তুলনামূলক কম। মানে এক এক দিন যেরকম সেন্ট্রাল অরবিট থেকে হয়তো 4টে 5টা করে অঙ্ক করা যায়, এখানে 6 7 8টা করে অঙ্ক হয়ে যাবে। তার ফলে আমাদের 2টো ক্লাস লাগবে আরো প্ল্যানেটারি মোশনের ক্ষেত্রে অঙ্ক শুরু করতে, ঠিক আছে? আজকে বেসিক জিনিসপত্রগুলো বললাম। আর প্ল্যানেটারি পর আমাদের আর্টিফিশিয়াল স্যাটেলাইট ট্যাটেলাইট কিছু আছে, সেখান থেকে করে কোশ্চিন টোশ্চিন আসে না, ওগুলো আমরা করাইও না। হ্যাঁ, ওগুলো কেউই করায় না। সিলেবাসে তো অনেক গাদাগুচ্ছে জিনিসপত্র থাকে, কিন্তু এই প্ল্যানেটারি মোশনটা খুব ইম্পর্টেন্ট, সেন্ট্রাল অরবিট আর প্ল্যানেটারি মোশন দুটো খুব ইম্পর্টেন্ট। আর তারপরে হচ্ছে আমরা প্রজেক্টাইল মোশনে আসবো, যেটা বেশি দিন লাগবে না প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে। আর রেজিস্টিং মিডিয়াম এইটা আমাদের লাগবে। তারপরে আমরা স্ট্যাটিক্সে যাব, সময় যদিও খুব কম, কিন্তু টেনে দেবো, মোটামুটি সিলেবাসটা ভালোভাবেই কভার করে দেবো, যা যা করাচ্ছি। চিন্তার কোনো কারণ নেই। এই সপ্তাহে তো আমরা 4 দিন আজকে নিয়ে 3 4 দিন টানবো। নেক্সট আরো আমরা 2 3টে সপ্তাহ পাচ্ছি, তার মধ্যে আমরা চেষ্টা করছি যতটা সম্ভব টানা, তবে ফুল সিলেবাসই মোটামুটি কমপ্লিট করে দেবো, যা আমার মনে হচ্ছে। খুব একটা কিছু আটকাবে না। পরের দিকে স্ট্যাটিক্সের জিনিসপত্র কম, মানে ডিনামিক্স হচ্ছে 75%, স্ট্যাটিক্স হচ্ছে 25%। ডিনামিক্সের ক্ষেত্রে এই চ্যাপ্টারটা করাবো, আর একটা চ্যাপ্টার করাবো রেজিস্টিং মিডিয়াম, সেখানে আমরা সবকিছুই করাবো। তাহলেই মোটামুটি, আর কি কিছু বাকি থাকলো ডিনামিক্সের কোনো চ্যাপ্টার? ডিনামিক্সের ক্ষেত্রে প্রজেক্টাইল মোশন, রেজিস্টিং মিডিয়াম, এই একটা চ্যাপ্টার, তাহলে ডিনামিক্সে মোটামুটি সব হয়ে গেল। আর আমাদের স্ট্যাটিক্সের ক্ষেত্রে যেটা থাকলো সেটা হচ্ছে, আমি একটু বলে দিই, স্ট্যাটিক্সের ক্ষেত্রে থাকলো যেটা, সেটা আমাদের ইম্পালস টিম্পালস থেকে বেশি কোশ্চিন আসে না, মেন কোশ্চিন আসে হচ্ছে ওয়ার্ক, হ্যাঁ, পাওয়ার এনার্জি বা ভার্চুয়াল ওয়ার্ক, এই জায়গাগুলো থেকে, ভার্চুয়াল ওয়ার্ক থেকে বেশি কোশ্চিন আসে, বুঝতে পেরেছো? ওয়ার্ক, পাওয়ার এনার্জি, ভার্চুয়াল ওয়ার্ক, সেখান থেকে কোশ্চিনগুলো বেশি আসে।
আর ওই কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি ওই জায়গাগুলো থেকে বেশি আসে। আর ইম্পালস একটু আছে। এই হচ্ছে আমাদের মোটামুটি স্ট্যাটিক্সের সিলেবাস। স্ট্যাটিক্সের সিলেবাসটা কি আছে দেখি। তবে আরেকটা স্টেবিলিটি টেবিলিটি আছে, ওই স্টেবিলিটি জিনিসপত্র ওখান থেকে কোশ্চেন বেশি আসেও না স্টেবিলিটি থেকে। ওই যে স্টেবিলিটি এর আগে যে পড়িয়েছিলাম ওরকম ভাবেই আবার ডিনামিক্সের ক্ষেত্রে স্টেবিলিটি টেবিলিটি এই ধরনের জিনিসপত্রগুলো আছে। তবে যা যা করাচ্ছি সেগুলো করে চলে যাও, এক্সারসাইজ যা যা করাচ্ছি সেগুলো প্র্যাকটিস করে যাও, এখান মধ্যে থেকে কমন পেয়ে যাবে। কমন না পেলে খুব দুর্ভাগ্যের বিষয়, কিন্তু হয়ে যায়। মানে আমি যা করাচ্ছি সমস্ত টিচাররা এই জিনিসই করায়, এক্সারসাইজ এক্সট্রাও করিয়ে দিচ্ছে অনেক কিছু, ফলে সমস্যা হবে না। আমাদের যেটা ইউনিট 2টা একমাত্র বাকি আছে এখন, যেমন আজকে ইউনিট 4 ধরে নিয়েছি আমরা। তো ইউনিট 4-এর ক্ষেত্রে দেখবে আমরা ওই কেপলারস ল, প্ল্যানেটারি মোশন, এই ধরনের জিনিস, তারপরে মোশন আন্ডার অ্যাট্রাকটিভ ইনভার্স স্কোয়ার ল, এই যে যেটা করলাম আমরা, এই যে মোশন আন্ডার অ্যাট্রাকটিভ ইনভার্স, যেটা 1/r² দিয়ে এটা দেখালাম। ঠিক আছে, এই ধরনের জিনিসপত্র। আর্টিফিশিয়াল স্যাটেলাইট আমরা করাই না, দরকার নেই, কনস্ট্যান্ট মোশন, ওগুলো থেকে খুব একটা কোশ্চিন আসে না। ঠিক আছে। তো আর প্রজেক্টাইল যেটা আছে, মানে প্রজেক্টাইল মোশন আন্ডার গ্র্যাভিটি, ওই জিনিসটা, আর একটু রেজিস্টিং মিডিয়াম, যদিও তোমাদের রেজিস্টিং মিডিয়াম এখন সিলেবাসে উল্লেখ নেই, কিন্তু এগুলো সব আগে ছিল গো। তাও আমরা এটা করাবো, ঠিক আছে, কারণ সিলেবাসে উল্লেখ না থাকলেও রেজিস্টিং মিডিয়ামের জিনিসপত্রগুলো করানো উচিত। এবং প্রজেক্টাইল মোশন, এই দুটো জিনিস একই চ্যাপ্টারে, দুটো অঙ্ক, এগুলো সব হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ইউনিট 1 মোটামুটি আমরা সব করে নিয়েছি। ইউনিট 3-তে আমরা রেক্টিলিনিয়ার মোশন টোশন সব করে নিয়েছি, সিম্পল হারমোনিক মোশন, ইলাস্টিক স্ট্রিং, এগুলো সব করে নিয়েছি। অসিলেটিং মোশন, ভার্টিক্যাল মোশন আন্ডার গ্র্যাভিটি, তাও করে নিয়েছি। ওই যে বিভিন্ন ধরনের মোশনগুলো শিখিয়েছিলাম। সেন্ট্রাল অরবিট, এটা হচ্ছে ইউনিট 4, প্ল্যানেটারি মোশন বা প্ল্যানার মোশন, সেন্ট্রাল ফোর্স, এগুলো সবই সেন্ট্রাল অরবিট, এগুলোই হচ্ছে সব আমাদের ইউনিট 4-এ। ইউনিট 1 মানে একদম বেসিক প্রথম থেকে যেগুলো করিয়েছি সেগুলো। হুম, তার ফলে আর আমাদের বেশি কিছু নেই। 2D মোশন টোশন এগুলো কোথায় আছে? 2D মোশনটা আমাদের অ্যাক্সেলারেশন, রেক্টিলিনিয়ার মোশন, প্লেনার মোশন, এই যে 2D মোশনটা আমাদের ইউনিট 1-এ আছে, পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে এগুলো সব পড়িয়েছি। ঠিক আছে, ট্যানজেন্ট, নর্মাল কম্পোনেন্ট, মানে ওই রেডিয়াল, ক্রস রেডিয়াল কম্পোনেন্ট টম্পোনেন্ট, এগুলো এই ধরনের। শুধুমাত্র আমাদের আর দুটো চ্যাপ্টার, মানে এই যে চ্যাপ্টারটা ধরে দিলাম, এটা করার পর আমরা শুধুমাত্র প্রজেক্টাইল মোশন করব। এই যে মোশন অফ এ প্রজেক্টাইল ইন এ রেজিস্টিং মিডিয়াম আন্ডার গ্র্যাভিটি, এই জিনিসটাই আমাদের দরকার। মোশন অফ এ, মানে ইউনিট 4-এ দেখবে আছে, মোশন অফ এ প্রজেক্টাইল ইন এ রেজিস্টিং মিডিয়াম আন্ডার গ্র্যাভিটি, এটা আছে। আর একটা যেটা করতে হবে আমাদের, সেটা হচ্ছে আমাদের ইউনিট 2, এই ইউনিট 2টাই বাকি আছে, মানে ওয়ার্ক পাওয়ার, কাইনেটিক এনার্জি, ফোর্স, পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, আর এনার্জি কনজারভেশন, আর ইম্পালসটা ছোট্ট আছে, মানে তোমাদের ফ্রিকশন টিকশন এখন সিলেবাস থেকে উঠিয়ে দিয়েছে, তারপরে ফ্রিকশন, ইলাস্টিসিটি, এগুলো সিলেবাসে নিয়ে আগে থাকতো গো। ইলাস্টিসিটি ফিলাস্টিসিটি এগুলো কিছু সিলেবাসে নেই তোমাদের এখন। এত বড় সিলেবাস ডিনামিক্সে 40 নম্বরের হওয়া উচিত না। তো তোমাদের ক্ষেত্রে ইউনিট 2টা খুব কম আছে, ইউনিট 2টা আমি হয়ে যাবে, এবং সিলেবাস শেষ হবে, নিশ্চিন্তে থাকো। 5ই জুলাইয়ের মধ্যে যে করেই হোক ভালোভাবে শেষ করব। আমি তাড়াহুড়ো করছি না, মানে ধীরে সুস্থেই করছি। আজকে 18ই জুন, আমরা ধীরে সুস্থে এখনো 18, মানে 28, 29, 30, 17, 18 দিন পাবো, 1.5 মাস, 1 মাস যথেষ্ট। 1 মাস মানে 15 দিন যথেষ্ট। 15 দিন মানে হাফ মাস যথেষ্ট। ঠিক আছে, 4টে করে ক্লাস নিলেও আমরা 4 3 12টা, 12টার মতো ক্লাস আমরা নিবো আরো। 12 13টা যথেষ্ট হচ্ছে, হয়ে যাবে। এখানে দুটো লাগবে, ওখানে দুটো লাগবে, 4টে লাগবে। আর 8টা ক্লাস আমাদের স্ট্যাটিক্সের জন্য যথেষ্ট, মোর দ্যান এনাফ। ঠিক আছে, তাহলে এই আমাদের হলো। কারোর যদি কিছু বলার থাকে আমাকে বলতে পারো।